দেখছস মাছটা যেভাবে ঝুলাই লইতাছে মরিতাছে, বড় একটা মাছ লইতাছে, আলতাছে কিন্তু একটা পুঁটি মাছ। ভাবি, আরে ভাবি এত বড় মাছ কই থেকে আনলেন? আর বইলো না, বাজার থেকে নিয়ে এলাম। ভাবি আপনি বাজার থেকে মাছ আনছেন? রাজু ভাই কি করে? তোমার ভাইরে বাজারে পাঠাইলে তো পচা মাছ আর সবজি তোমার ভাইয়ের হাতে তুইলা দেয়, টাকা শুধু শুধু খরচ করে। তাই আমি গেলাম আজকে বাজারে। দেখছো মাছটা কত বড় আর তাজা একটা মাছ। ভাবি আপনি যে মাছটা আনছেন মাছটা কিন্তু অনেক বড় এবং অনেক তাজা মাছ আনছেন। দেখছেন ভাই, আপনার মাথায় কত বুদ্ধি। এই মাছটার আপনি কইতেছেন এত বড় মাছ, আর দেখেন আপনার ভাই হ্যাঁ আর হ্যার মাই তো কইব যে এইটুকু একটা মাছ নিয়েছে, আমি নাকি টাকা খরচ করতে চাই না, কিপটামো করি। না না ভাবি, আপনি যেটা চাইবেন সেইটাই করবেন। আরে ভাবি আপনার মতন বউ পাওয়া তো ভাগ্যের বিষয়। আরে রাজু ভাই কোন ভাগ্যে যে আপনারে পাইছে। ভাবি তাড়াতাড়ি যাইয়া এটা রান্না করেন, রাজু ভাই তোমার গঞ্জের থেকে খাইবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। দেখছো কেবল কিপটার কিপটা। আম্মা, আম্মা, আম্মা কই গেলেন? আহেন তাড়াতাড়ি। কি হইলো এত চিল্লাইতেছো কেন? সিলাইতাছি কি সাদে? এই যে দেখেন কত বড় একটা মাছ বাজার থেকে আমি কিনে আনছি কম দামে, তাজা টাটকা একটা মাছ। দেহা আমার পোলায় পচা মাছ নিয়ে আসে না, তাই বইলা তুমি বাড়ির বউ হইয়া বাজারে যাইবা মাছ কিনবা? কেন আমি যাবো নাকি আপনার পোলারে পাঠামো? আপনার পোলাই তো হয়েছে একটা বলদ বলদা। দোকানদার যে টাকা কয় দামাদামি আম্মা করে না, সেই টাকা দিয়ে লয়ে সব টাকা তো ওইখানেই খরচ করে। সঞ্চয় কি এটা তো আপনার পোলা বুঝেই না, এর লেগে আমি বাজারে গেছি। তাছাড়া আপনার পোলা তো পচা মাছ নিয়ে দাম দিয়া মানুষের টাকা এমনি দিয়ে। এই যে দেখেন আমার মাছটা তাজা, এখনো লাফাইতাছে। হইছে হইছে, তুমি যদি এটা বুঝতা তাইলে তো হইতোই। গ্রামের মানুষ যে কি কয় সেটা যদি তুমি শুনতা তাইলে বুঝতা। এটা আপনি কেমন কথা কইতাছেন? বাড়ির বউরা কি বাজারে যাইতে পারে না? এখন যে সময়টা চলতেছে, এখন কিন্তু মাইয়ারাই সব কিছু করতেছে, দেশ চালাইতেছে। তুমি এত কিপটার কিপটা, তোমার মতো কিপটা মনে হয় সারা পৃথিবীতে আরেকটাও নাই। কি কইলেন আপনি এটা? আমি কিপটা? আপনি আমারে কিপটা কইলেন? আচ্ছা আমি কিপটা আমি কেন করতেছি? অন্য কোনো সংসারে লেগে করতেছি? আমাকে এই সংসারে লেগে করতেছি। আমি যদি কিপটামি করে একটু কিছু রাখি তাহলে আমাকে সংসারেই তো থাকলো, এটা তো আর নষ্ট হইলো না। আপনার যে চিন্তা ধারণা, আপনার চিন্তা কি জানেন? সব কিছু খাইয়া খুইয়া একদিনেই শেষ করে দিন। এই যে আপনার আর আপনার ছেলের কেমন বউ দরকার ছিল জানেন? যে বউ প্রতিদিন সুনু পাউডার আলতা সুনু শরীরে মাখতো, 2 দিন পর পর মার্কেটে যাইতো, এত এত টাকা খরচ করে শাড়ি কিনতো, আর যখন বাজারে যাইতো ইয়া বড় বড় মাছ নিয়ে আইতো। এই মাছ খাইয়া টাকাগুলো খরচ করে 2 দিন পরে ভিক্ষার থালা নিয়ে না রাস্তায় বসতে। তাও ভালো হইতো। কেন ভালো হইতো জানো? খাইয়া পয়রা আত্মারে শান্তি দিতে পারতাম। আরে তুমি তো ধন সম্পদ থইয়া না খাওয়াইয়া মারতাছো। হইছে আম্মা, আপনার আর কোনো কথা কোন লাগবো না। এই যে মাছটা এটা লইয়া যায় কাইটা কইটা সুন্দর করে রাঁধেন লন। আরে না না, কি ভুলটাই না আমি করতেছিলাম। আমি কি ব্যাককেল ভুল কইরা লাইছি? শুনেন, এটা আমি নিয়ে যায় সুন্দর মতো কাইটা রান্না করবো। আপনি তো হিসাবি, আপনারে দিলে তো সবটা একদিনেই রাইন্দা খেয়ে লাইবেন। এটা আমার 5 দিন রাইন্দা খাওয়ান লাগবো। শোনেন তো শোনেন। আল্লাহ রে আল্লাহ, তুমি এই বউ কই থেকে আইনা আমার বাড়িতে পাল্লা? এই বউ তো বউ না, যেমন কিপটার বাক্স, পারে না চিন্তা দিয়া খাইতে। হায় হায় আম্মা, আপনি এগুলো কি করতেছেন? 1 গ্লাস দুধ আপনি একলা একলা খেয়ে লইতেছেন? এই 1 গ্লাস দুধ তো আমাকে পরিবারের সবাই খাইতে পারবো, আর আপনি কি না একলাই খেয়ে লইতেছেন? এটা তুমি কি কইতাছো বৌমা? 1 গ্লাস দুধ? আরে এই ছোট গ্লাসে 1 গ্লাস তো আমরা পরিবারের সবাই খাই, এতে কি এমন করতে হইছে? দাও দুধটা দাও। না আম্মা, দুধ চাইলে তো আমি দিব না, এখান থেকে দুধ আমি দিয়ে দিতেছি। দেখি পাত্রটা দেন তো সুন্দর মতো। এইবার ঠিক আছে। আরে লন, পাতিলটা মারি দিয়ে দেন।
এই দুধটা এখন আপনি খান। বৌমা তুমি এটা কি করলা? সামান্য একটু দুধের মধ্যে এতটা পানি মিশিয়ে তুমি আমারে খাইতে দিলা? কেন আম্মা, আমি ভুল কি করলাম? আচ্ছা আম্মা, আপনি কি দেখেন না বাজারে যে লোকজন দুধ বিক্রি করে আধা কলসি দুধের মধ্যে পানি দিয়ে 1 কলসি বানাই ফেলে, তখন ওই দুধ যখন বাড়িতে কিনা নিয়ে ওইটা আপনি খান না? ওইটা যখন খাইলে কোনো সমস্যা নাই। আর আমি তো খালি পানি মিশাইছি, পানি কিন্তু আমার স্বাস্থ্যের লেগে ভালো, আপনি এই পানি খেলাম। দেহ বৌমা, বাজারে দুধে পানি দেয় এটা আমরা জানি, কিন্তু ওইটা আমরা দেখি না, না দেখা খাই। এরপরে ওইটার মধ্যে কিছু না কিছু দুধ থাকে। আর এই যে তুমি যে পানিটা দিছো এটার মধ্যে তো শুধু পানি, দুধ বলতে তো কিচ্ছু নাই। আম্মা, আপনি যেমনে কথা কইতাছেন, আপনার মতো শাশুড়ি যদি কোনো সংসারে থাকে না, তো সংসারে না আয় উন্নতি হইব না, অলক্ষী নাইমাইব। তুমি এটা কি কইলা? এই সামান্য একটু দুধ খাইলে আমার জন্য সংসারে অলক্ষী নামে আসবো? বৌমা, তুমি কেন এই সংসারে এত কিপটামি করতেছো? হ্যাঁ, অলক্ষী তো নাইমে আইব। আপনি যে 1 গ্লাস দুধ খেয়ে লাইতেছেন, আপনি কি জানেন 1 কেজি দুধের দাম কত? 120 টাকা। 120 টাকা দিয়া কয়দিন চলা যায় আপনার হিসাব আছে? বৌমা, তুমি মুখ সামলায় কথা কও। দিন দিন তোমার সাহস বাইরে যাইতেছে। খাইতে গেলে কিপটামি, পড়তে গেলে কিপটামি, এত কিপটামি করে কি করবা? রাজপ্রাসাদ গড়াইবা? শুনেন, আমার এই সংসারে থাকতে হইলে না আমি যা দেবো তাই খাইতে হইব। মুখে মুখে তর্ক করেন না আপনি। আজকের পর থেকে কোনো কিছু ধরার আগে না আমার এই জিগাইবেন, আর কোনো কিছু খাওয়ার আগেও আপনি আমার এই জিগাইবেন। আপনিও না কেমন জানি, আমগো যদি 1 পা দুধ বাঁচে তাহলে তো সংসারের লেগেই ভালো, সংসারের আয় হইব। বুঝছেন আপনি? সংসারের এত ভালো করতেছে, পানি মিশায় দুধ দিছে, দুধ আর দেখা যায় না, শুধু পানি আর পানি। এই কম্বল দাও। আর আমার শীত করতেছে তো। এই ওঠো ওঠো। কি হয়েছে তোমার? এত রাইতে তুমি এমন শুরু করছো কেন? তুমি আগে কও, তুমি কি শুরু করছো তো রাইতে? তুমি আমারে কও। কি শুরু করছো? আমি আবার কি করলাম? কম্বল নিয়ে টানতেছো কেন? দেখো তো শীতের দিনে আমি পুরা কাঁপতেছি, তুমি কম্বলটা নিয়ে যেতেছো। আমার শীত লাগতেছে, আমি কম্বল টানতেছি, তুমি এমন করতেছো কেন? তাহলে আমার শীত লাগে না? আমি কি রক্ত মাংসে করা মানুষ না? তোমার যদি ভালো না লাগে না, তুমি এমনি শুয়ে থাকো, এই কম্বল তুমি পাইবা না। আচ্ছা, এটা তুমি কেমন কথা কইলা? আমি এমনি কেমনে সময় শীতের দিনে? আচ্ছা, একটু বড় কম্বল কিনলে কি হইতো? তাহলে তো আমরা দুজনে রয়ে যেত। তা তো চিল্লাচিল্লি করা লাগে না এই গভীর রাইতে উঠা তোমার লোক। নতুন একটা ছোট কম্বল কিনছ, তুমি টানতে টানতে তুমি হিলে যাও। এই তো আমার শীতে পুরা গেল, লোমগুলা দাঁড়ায় গেছে পুরা। দেখছো, আমিও তো একটা মানুষ, আমারও তো ঠান্ডা লাগে। এত কষ্ট দিতেছো তুমি, বাতে দিতেছো, কাপড়ে দিতেছো, সব কিছুতে তুমি কষ্ট দিতেছো। শেষ পর্যন্ত তুমি শোয়ার মধ্যেও কষ্ট দিতেছো। মানে আমার না মাঝে মাঝে মানে কি কমু, মানে আমি 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 নিতে পারি না এগুলা। আরে কি করতেছো তুমি? চুপ করো, আস্তে কথা কও। এত রাইতে যে চিল্লাইতেছো, গ্রামের লোকজন জানতে পারবো না? এই গ্রামের মধ্যে না আমার একটা মান সম্মান আছে। তোমার মান সম্মান আছে এই গ্রামে? তুমি আসাইলা। আচ্ছা, এক কাম করো, তুমি আঙ্গ বাড়িতে থেকে একবারে গন্ধে পর্যন্ত যাও। এই যাইতে যাইতে কত লোকের লাগে তোমার দেখা হইব। প্রত্যেকটা লোকের জিগে হতো তোমার মান সম্মান আছে না নাই। বরঞ্চ তুমি আর আঙ্গ মান সম্মান দিয়ে খাইয়া দিছো যা আছে। তোমার মতো টিপটা বউ এই পুরাই গ্রাম কেন, পুরাই বাংলাদেশের মধ্যে নাই। এই কথাবার্তা কিন্তু সাবধানে কইবা। ইদানিং কিন্তু আমি দেখতেছি তুমি আমার লগে কিন্তু অনেক আজে বাজে কথা কইতাছো। তুমি যদি ভালোভাবে কাম করতা তাহলে আমি তো তোমার লগে আজে বাজে কথা কইতাম না, কইতাম? এখন যাই হোক, তোমার লগে আমি গভীর রাইতে পেঁচাল বেড়া লাভ নাই। আমার ঘুমাইতে হইব, সকালে আমার দোকানে যাইতে হইব, দোকানদারি করতে হইব, তোমার তো আবার পয়সা এনে দিতে হইব সন্ধ্যার সময়। আর আমার ঘুমাইতে দাও, কম্বল দাও। তুমি তো এই কম্বল পাইবা না, না নাই। তোমার যদি ঘুমাইতে ইচ্ছা না করে এই ঘরের মধ্যে, তুমি যাও বাইরে, যাও বাইরে যায় ঘুমাও। তারপরে আমার একটু শান্তি দাও, আমি একটু আরামসে ঘুমাই। আমার তোমার এখানে ঘুমানোর দরকার নেই, আমার ঘুমের 7 মিনিটটা গেছে। তোমার যেদিন থেকে বিয়ে করছি ওই দিন আমার কপাল থেকে আমার সব কিছু ইচ্ছা গেছে। আমি বাইরে গিয়ে চান্দা লয়ে কথা কই, তারপর আমি তোমার লয়ে ঘুমাবো না। তুমি মানুষ হইবা না জীবনে।
এটা কোনো বেড়াস হইলো? হ্যাঁ, এটা কোনো বেড়াস হইলো? এটা তো দাঁত মাজুম কেমনে? 4-5টা দাঁত আছে খালি, সব তো দাঁত মাজতে মাজতে শেষ করে ফেলাইছি। ধুর! এই ব্রাশ দেখে দাঁত মাজুন যায়? তুমি এটা কি করলা? ব্রাশটা এমন করে মাটিতে ফেলাইলা কেন? ব্রাশটা ফালাইছি কি লেগে তুমি বুঝো না? হ্যাঁ, ব্রাশটার মধ্যে কিছু আছে, কিছু আছে। এটার আতুর উজুরি তো সব বাইর করে তছনছ করে ফেলাইছি আমি। দাঁত মাজতে 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 এমন ক্ষয় করছি, এখন 4-5টা দাঁত আছে খালি, আর দাঁত নাই। অবশ্য আমার দেখো, আমার 32টা দাঁত ঠিকই আছে, ব্রাশের আর দাঁত নাই। এটার লেগে আমি হালাই দিছি। শোনো, এই ব্রাশের মধ্যে দাঁত থাকুক না থাকুক, এটা দিয়েই না তোমার দাঁত মাজতে হইব। কি? এটা দিয়ে আমি দাঁত মাজুম? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি উন্মাদ হয়ে গেছো নাকি? এত কিপটামি কেন করো তুমি? কিপটামির কিন্তু একটা সীমা আছে, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো। এটাতে দাঁত মাজুন যায়? এটার মধ্যে তুমি পেস্ট লাগাইবা কোন জায়গায়? তুমি আমার কও। একটা দাঁতের উপর তো পেস্ট লাগায়, ওই দাঁত আছে, 4-5টা দাঁত আছে, এর মধ্যে পেস্ট দিলে সব পেস্ট নিচে পড়ে দেবো গা। পেস্ট পয়রা যাক আর এটার মধ্যে থাকুক, আমার দেখার বিষয় না। তোমার এই ব্রাশটা দিয়েই দাঁত মাজতে হইব। আচ্ছা, নতুন একটা কিনা দাও না আমারে। কয় টাকার দাম নিব? তোমার কাছে তো টাকা আছে, এমন তো না যে তোমার কাছে টাকা নাই। টাকা না থাকতে একটা কথা আছিল। আর এত কিপটামি কেন করো তুমি? এই সমস্ত টাকা পয়সা লইয়া কি কবরে যাইবা? বাড়ি ঘর লইয়া কবরে যাইবা তুমি? আচ্ছা, তুমি এমন কিপটা কেন? তোমার যে বংশ, তোমার 14 গোষ্ঠী কি এরকম কিপটা তোমার মতো? আমি কি কিপটা? তারা তো আমার থেকে বেশি কিপটা, আর কিপটা। বাড়িতে যখন একটা ইলিশ মাছ নিয়ে আসে না, ওই গন্ধ শুনতে শুনতে 1 মাস পুরা ভাত খাইতে পারে। আর তোমার এই বাড়িতে একটা ইলিশ মাছ তো 3-4 দিনের বেশিই যায় না, 3-4 দিনের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়। বাবা রে বাবা, তোমার থেকে আর কিপটা? হাই হাই রে আল্লাহ রে আল্লাহ, কোন আক্কেলে যে আমি তোমার বিয়া করে আনছি আমি এখন বুঝতেছি, আমার মায় বুঝতেছে। তোমাকে ভালো চাইতো আমি, এর জন্যই তো তোমাকে সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। তুমি যে আমাকে কি ভালো চাও এটা তো আমি বুঝছি। মানে তুমি আমাকে মাইরা ফেলাইবা, না খাওয়াইতে খাওয়াইতে, না পড়াইতে পড়াইতে মাইরা ফেলাইবা, এটা তো তুমি চাইতেছো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি কইলা? তুমি মইরা গেলে তো আমি বিধবা হয়ে যাবো। তুমি আমার প্রাণে মাইরা হালাও নাই, তুমি আমার মাইরা হালাইছো। খাওয়ানো কষ্ট দাও, পড়ায় কষ্ট দাও, সব কিছুর মধ্যে কষ্ট দাও, এটা আমি কইছি। তুমি আমার মাইরা হালাইতেছো। দেখো, তুমি কলম আমার লগে বেশি কথা কইবা না। তোমার লগে সংসার করলে আমি পাগল হয়ে যাবো গা, পাগল হয়ে যাবো আমি। তোমার কেমনে টাইট দিতে হয় ওটা আমি খুব ভালো করেই জানি। আমার লগে সংসার করতে হইলে সংসারে সঞ্চয় করতে হইব। তুমি সংসার করলেই কি আর না করলেই কি, আমি তো সঞ্চয় করবই। এটা আমি কি করতেছি? একটা ট্যাবলেট পুরোটা খাই ফেলতেছি? না না, এটা করলে তো চলবো না। আমারও তো ডাক্তার কইছে 3 বেলা 3টা খাইতে, তাইলে আমি অর্ধেক কইরা 1-2 বেলা খামু, আর অর্ধেক রাইখা দিই। বাকি অর্ধেকটা ভিতরে রাখি। কি ওষুধ খাইতেছো তো ঠিক মতো? আর কইও না, ডাক্তার আমারে কইছে একটা ট্যাবলেট 1 বেলা করে 3 বেলা খাইতে। আমি কি করছি জানো? একটা ট্যাবলেটে ভাইঙ্গা অর্ধেক খাইছি আর অর্ধেক রাইখা দিছি আরেক বেলা খাওয়ার লাগে। বুঝো আমি কত সঞ্চয় করি আর আমার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, তোমার মাথায় অনেক বুদ্ধি, নিজের মরণ নিজেরাই কানতেছো। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কি মানুষ না অন্য কিছু? তোমারে ডাক্তার ওষুধ দিছে 3 বেলা 3টা খাওয়ানোর লিগা, তুমি কি করতেছো? 2 বেলা তো খাইতেছই না, রাইতে 1 বেলা খাইতেছো, তাও আবার অর্ধেক। এটা কোন কথা? তুমি যদি এমনি খাও তো তোমাকে রোগ সারবো? রোগ সারবো? তোমার রোগ তো ভিতরে বাসা বানবো। আবার তো আমার হসপিটালে নিয়ে যাও, মা রে বাবা রে আমার ব্যথা উঠছে রে। আমার শরীর আমি বালা বুঝি। আমি কি তোমার একবারও কইছি যে আমারে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও? তাহলে কে নিয়ে যায়? আমি না নিয়ে যাই? আমি সারাদিন গঞ্জের দোকানে থাকি, মাই তো নিয়ে যায়। আচ্ছা, তুমি সব জায়গায় কিপটামি করো এই সংসারে, মানলাম, সব কিছু মাইনা নিলাম। তোমার কারণে তো এই গ্রামে আমাকে কোনো মান সম্মান নাই। কিন্তু এখন যে ডাক্তার তোমার ওষুধটা দিছে, তুমি তো এই ওষুধটা ঠিকঠাক মতো খাইবা নাকি না হেন কিপটামি করবা? আমার যা বালা মন চায় আমি তাই করবো। মা আমার ডাক্তারের কাছে নিয়ে গেল, কতগুলো টাকা খরচ হয়ে গেল, এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে রইছে। ডাক্তারের কাছে গেলে তো টাকা লাগবেই। তোমার কি মাগনা চিকিৎসা করে ডাক্তারে?
তুমি রোগ বানাইছো কি লিগা? তুমি রোগ বানাইছো দেখে তো তুমি ডাক্তারের কাছে গেছো। যদি তুমি রোগ না বানাইতা তাহলে তুমি ডাক্তারের কাছে যাইতা না। তুমি সময় মতো খাইতা, ভালো মন্দ খাইতা। তুমি না কি করো? তুমি না খায়া পেটা হুগায় থাকো আর ডাক্তারের কাছে যাও। বুকে ব্যথা, পায়ে ব্যথা, বুকে জ্বলে, দরপর করে। তুমি কি চাইতেছো আমারে কইবা? তুমি এমন করে আমার লগে কথা কইতাছো? তুমি তো আমার লগে ঝগড়া করতেছো। না না বাবারে বাবা, মাফ চাই। আপনার লগে ঝগড়া? আমি কেন এই গ্রামে কেউ আপনার লগে ঝগড়ায় পারবো না। আপনি যে কৃপণের কীর্তন, আমি কি চাইতেছি শেষ কথা আমি তোমারে কই। এই ঘরের মতো অশান্তি ভালো লাগে না। জীবন বেশি বেশি খাও, একদম এই কিপটা আমি ছাড়াও। শোনো, আমার এই জীবন থাকতে না আমি একটা টাকাও নষ্ট করবো না। তোমার যা মন চাই তুমি কইরা, আমার কোনো কাজে তুমি বাধা দিবা না। তোমার কোনো কাজে বাধা দিলে মনে তুমি শোনো, তোমার যা বাধা মনে হয় তুমি তাই তো করো। তুমি কি আমার কোনো কথা শোনো না আমার মার কোনো কথা শোনো? তোমার যা মন চায় তুমি তাই করো। আমার যা মন চায় আমি তাই করবো। এমন ভাবে আমারে জ্ঞান দেয়, আমার মাথায় মনে হয় বুদ্ধি নাই। আর বুদ্ধি তো শোনো। ও বাজান, ও বাজান, খারাপ। তুই কই যাইতেছস? হাই হাই, এত সুন্দর শার্ট প্যান্ট আলমারিতে নামায় পড়ছস? হ্যাঁ, আলমারি থেকে নামায় পড়ছে আর আমি বাজারে যাইতেছি। তোর বউ যদি জানতে পারে বা দেখতে পারে, এই সংসারে আজকে আগুন লাগাই দিব। আচ্ছা মা, এই শার্ট এই প্যান্ট এটা কি রাইখা দিছি কি জন্য? হ্যাঁ, আলমারির ভিতরে রাখার লিগা, পরনের লিগা না। 3 বছর আগে কিনছি এই শার্ট আর এই প্যান্ট। আমার পরতেই দেয় না। মনে হচ্ছে শার্ট পরলে ক্ষয় হয়ে যাবো, প্যান্ট পরলে ক্ষয় হয়ে যাবো। বাজান রে, কপালে তোর আসিল এরকম একটা কিপটাবো। এখন আমরা কি করুম ক দেহি? আরে তোর বউয়ের জন্য তো আমরাও পাড়ায় মুখ দেখাইতে পারি না। আচ্ছা মা, তার থেকে ভালো আমি এক কাম করি, আমি এই বাড়ি ঘর চাই না জায়গা দেন তো চোখ জায়গা। আরে পাগল ছেলে, এটা কি কইতাছস? হ্যাঁ, তোর বাড়ি তোর ঘর, তুই আবার কই যাবি? বাজান রে, তুই যাস না বাজান। কিপটার বাচ্চারে যে তুই বিয়া করার নিয়ে আইছি, কি করন যাইব? একটু মানাইছি না, এত নিতে হইব নাকি? আমি তো জানি, আমি কেন আমার এই বোর কথা পুরা গ্রামের সবাই জানে, সবাই আমার থুথু দেয়। তুমি জানো এই বোর জন্য। আচ্ছা মা, বউ তো মানে এই একটা বউ, এমন একটা বউ মানে আমার কপালে কেন জুটলো আমার কপালে। আমি তো মাঝে মাঝে মানে 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 বুঝি না গ্রামের মানুষের যে কত কথা কয় আমারে, মানে আমি মানে মাথাটা আমার নিচ করে হাঁটতে হয়। তুমি জানো আমার এই একমাত্র বোর কারণে। ও বাজান, তুই ঘরে যাইয়া এই কাপড় চোপড় গুলো খুইলা ফেলা। তোর বউ যে কিপটা, পেটটা বইরে আমারে খাইতে দেয় না, নিজেও পেট বইরা খায় না, ভালো একটা জিনিস রান্না বাড়া করতে দেয় না, খালি কিপটামি করে। না, আমি ঘরে যাবো না, আমি এই শার্ট প্যান্ট খুলুম না। পড়ছি তো পড়ছি, যদি আজকে বাড়ির মধ্যে কিয়ামত হয়ে যায় হইতে দাও। আমিও দেখতে চাই আমার বউ কিয়ামত কেমনে করে। বহুত সহ্য করছি, বহুত। আর না, একটা মানুষের সহ্যের একটা সীমা আছে, আমার বউ তো সীমা লঙ্ঘন করে ফেলাইছে। তুই এটা কি কইতাছস? হ্যাঁ, বউর গায়ে হাত তুলবি? আরে বউরে মারলে এই গ্রামে আমাকে মান সম্মান থাকবো? মান সম্মান যা যাওয়ার তো গেছেই, নতুন করে আর কি মান সম্মান যাইব? দরকার হলে আমি মারামারি করুম। বাজান, আমি একটা কথা কই কি জানোস? তুই বাজার টাউনের সময় না আমার একটু ইশারা করিস, আমি তোর জন্য গামছা গেঞ্জি লঙ্গি নিয়ে দাঁড়ায় থাকুক। তুই এগুলা খুইলা তারপর ঘরে ঢুকিস, তা না হইলেও অনেক ঝগড়া হইব। যাও তোমার, যাও তো, মেজাজ খারাপ করো না, যাও। যাইতাছি। তুমিও মেজাজ খারাপ করো, বউ মেজাজ খারাপ করে। কি যন্ত্রণার মধ্যে আমি পড়লাম রে ভাই। হ্যাঁ, আম্মা, আপনি সাইলে কই যাইতাছেন? রান্না করতে যাইতাছি। রান্না করতে যাইতাছেন? সাইল কতটুক নিছেন? কেন, 2 পট? কি কইলেন আম্মা? আপনি 2 পট চাল নিয়ে যাইতেছেন রান্না করতে? আল্লাহ রে, আম্মা আপনি এটা কি করলেন? দেখি চালগুলো আমারে দেন। বোমা, এই লন, এখন যে সুন্দর মতো রান্না কর। বোমা, এই কয়টা চাল রান্না করিয়া কি হইব? আমরা মানুষ কয়টা হিসাব করছো? অত কিছু হিসাব করার দরকার নাই, যেটুকু দিছি এইটুকু দিয়েই চলবো। এই কয়টা চাল রান্না করিয়া কার মুখে দিমু? হ্যাঁ, আমার মুখে দিমু না তোমার মুখে দিমু, না আমি আমার পুলার মুখে দিমু? কেন আম্মা, এই যে চালগুলা দিছি না
পানি বেশি করে দিবেন। যখন ভাতটা আঠা আঠা হইব, ভাতটা একটু বাড়বো, তাইলেই তো সবার হয়ে যাইব। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ যে তোমারে কি দিয়ে বানাইছে? আল্লাহ আপনারা যেমনে বানাইছে আমারও হেমনেই বানাইছে। খালি কি হইছে জানেন, আমার মাথায় যে বুদ্ধি আর জ্ঞানটা দিছে না, ওই বুদ্ধি আর জ্ঞানটা আল্লাহ আপনার মাথায় দিতে না ভুইলা গেছে। আল্লাহ গো আল্লাহ, এই দুনিয়াতে কত মানুষ মরে, তোমার বুদ্ধিটা যেন মইরা যায়। আপনি কি কইলেন? আমি এই সংসারের লেগে এত কিছু করতেছি, সংসারের জন্য আয় উন্নতি হয় ওই দিকে নজর দিতেছি, আর আপনি আমারে কইতেছেন আমার বুদ্ধি যেন মইরা যায়। আমার বুদ্ধি যদি মইরা যাইতো না এতদিন এই সংসারে এমনি খাইতে পারতেন না, রাস্তায় থালা লিয়া বহন লাগতো। হ, তুমি তো এই সংসারে আগে আইছো, আমি তো আসি নাই, আর আমি সংসার চালাই নাই। তুমি যখন না আইছিলা ভিক্ষা করছি, থালা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। তুমি যে আমরা খাওয়াই পড়া যা কষ্ট দিতাছো, মনে হয় যে তুমি তোমার বাপের বাড়ি থেকে আনো, তারপর আমরা খাই আর চলি। আম্মা, আপনি আমার বাপের তুলা কথা কইবেন না। আমি আপনার ভালো চাই দেখি এরকম কিপটামো করি, সঞ্চয় করি, এটুকু তো বুঝেন না। খালি কেমনে খরচ করা যায় সেদিকে আপনার নজর। আপনার মনে নাই কালকে রাইতে কতগুলা রান্না করছেন আপনি? ভাত সবগুলা রয়ে গেছে, একটা ভাত কেউ ধরছে? এগুলা নষ্ট করা হইল না? কত চাল রান্না করছি, সামান্য আধা পট চাল রান্না করছি, ভাত আর কতটি হইছে? হ্যাঁ, তরকারির জন্যই তো খাওয়া পড়ে নাই। কেন আম্মা, লবণ ছিটায় দিয়ে কি খাওয়া যায় না? এত নোয়াব কেন আপনি? এখন থেকে না একটু কম কম খান, তাহলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবো, ভালো থাকবেন। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ যে কবে তোমার হাত থেকে আমারে মুক্তি দিব এই দোয়াই করি। কই যাইতাছো তুমি? তুমি এই ছাতা নিয়ে যাইতাছো কই? গঞ্জে যাইতেছি, আর বাইরে তো বৃষ্টি হইব, এটা লেগে ছাতা নিছি। গঞ্জে যাইতেছি মানে? ছাতা নিয়া? ছাতা দাও, দাও কইতাছি। দাঁড়াও। খিলো, তুমি কলা পাতা দিলা কেন? এখন তুমি সুন্দর মতো গঞ্জে যাও। ছাতার গাছ কি কলা পাতা মানাইবো? এটা কেমন ধরনের কথা কইলা তুমি? তা ছাতা কিনছো কি লিগা? ছাতা কি কিনছি তোমার ব্যবহার করার লিগা? ছাতা আমি কিনছি ঘরের মধ্যে ছাতাটা থাকবো, গ্রামের লোকজন জানবো যে আমাকে ঘরে একটা ছাতা আছে। আচ্ছা, তুমি যে আমার এই যে ছাতা বাদ দিয়ে কলা পাতা ধরাই দিছো, এখন যদি গ্রামের মানুষ দেখে আমি কলা পাতা দিয়ে যাইতেছি মাথার মধ্যে, তখন গ্রামের মানুষ কি কইব? মান সম্মান কি থাকবো আমগো? গ্রামের মানুষ কি কইলো না কইলো সেটা না আমার দেখার বিষয় না। তুমি যে ছাতাটা নিয়ে গঞ্জে যাইবা, বৃষ্টির পানি তো টপ টপ করে ছাতার উপর পড়বো, ছাতাটা নষ্ট হয়ে যাইবো না? তখন কি গ্রামের মানুষ ছাতা কিনা দিব? হইছে, তুমি ছাতাটারে সুন্দর করে শোকেজের মধ্যে সাজায় রাখো। কি হইছে? চিৎকার পাল্লা কেন? তুমি নতুন স্যান্ডেল পরে গঞ্জে যাইতাছো? তুমি এই স্যান্ডেল নতুন পাইলা কই? এই স্যান্ডেল তো কিনছি 2 বছর হয়ে গেল। পুরান হইছে মানে? এটা আমার কাছে নতুনই, আর 5 বছর পরেও এই স্যান্ডেল আমার কাছে নতুনই থাকবো। তুমি খোলো। আচ্ছা, আমি তোমার কথাই মানলাম। এখন যে আমি গঞ্জে যামু, এখন আমি কি খালি পায়ে যামু? আমার পাও খাওয়াইব না? তোমার পাও খয়েলে আমি কি করব? তোমার পাও খয়েলে তো আর তোমার পাও কিনতে টাকা লাগবো না। স্যান্ডেলটা যদি ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, এটা কিনতে টাকা লাগবো না। খোলো, খোলো কইতেছি। এখন যাও। যাইতাছি, তুমি না কইলে তো আমি যামু। তোমার বিয়া করার পর থেকে মানে আমার কোনো মানে মান সম্মান আছে? গ্রামের মানুষ এমনি আমার থুথু দেয়, কত কথাবার্তা শোনায়। এখন তো আমার যাইতাছি না, এখন মানুষ মানে মনে হইতেছে যে মনে আমার চিড়াখানার জন্তু দেখতেছে। পুরা চিড়াখানার জন্তু বানায় ছেড়ে দিছো তুমি আমারে। আইছে আমারে বিয়া করে নাকি ঠইকা গেছে। হ্যাঁ, এটা বুঝতেছে না আমারে বিয়া করার পর এই সংসারে কত আয় হইতাছে। আমি যদি কিপটামি না করতাম, এই সংসারে আয় হইতো? রমজাদি, তোরে আমি একটা কাপড় দিছি, তোর মন ভরে না। ওই পাড়ার রাজুর বউরে দেখ, এক কাপড় দিয়া 12 বছর পার করে, আর তোরে আমি বছরে 2টা কাপড় দিই, তাও তোর মন ভরে না। তুমি রাজু ভাইয়ের বউর লগে আমারে তুলনা করলা? হ্যাঁ তো কিপটা, কিপটা বাড়ির মাইয়া। আমি কি কিপটা বাড়ির মাইয়া? কিপটা আমি করছে দেখে তো ওদের সংসারটা টিকে আছে, আর তুই কি করছস? খাইছস, দাইছস, ঘুমাইছস। আমার সংসারটা উচ্ছন্নে গেছে তোরে নিয়ে। কি তুমি আমার এই কথা কইতে পারলা? হ্যাঁ, আমি কইছি। তুমি আমার বাপের বাড়িতে খবর লয়ে দেখো, আমার ভাই ভাবিরে বছরে 4টা কাপড় দেয়, না না থুকু 6টা কাপড় দেয়, আর তুমি আমারে 2টা কাপড় দাও।
তাও আবার লয়ে এসে একটা আবার হেডে লে খোড়া দিতেছো রাজু ভাই বললো আমারে তুলনা দিতেছো আবার একটা সরও দিলা। এই তুই ভাইয়ের সাথে তুলনা দিবে না, আমার সংসার আমার আর তোর ভাইয়ের সংসার তোর ভাই। একটা কাপড় নিলে নে, নাহলে তোর বাপের বাড়ি জায়গা, আর আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবি না এবারে। ভাবি, ও ভাবি, ও ভাবি। কেডা? ও ভাবি, আপনি ভালো আছেন? আপনারা তো অনেক সুন্দর লাগতেছে, নতুন শাড়ি পরছেন মনে হয় না? ভাই মনে হয় কিনা দিছে। কারে সুন্দর কইতাছো তুমি? ও ভাবি, এরকম সাইজা গুই যাইছেন কি আমার জামের মাথাটা নষ্ট করার লাইগা? কি ভাবি, এইগুলা কতদিন ধরে চলতেছে? ভাবি আপনি কি কন? আমি তো আপনার কাছে আইছি। ও ভাবি, আপনি আমার কাছে আইছেন? আপনি যদি আমার কাছে আইতেন তাহলে তো সোজা ঘরের ভিতর ঢুকতেন। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার জামাইয়ের মুখে তারিফ শুনতেন না। ভাবি আমি ঘরেই ঢুকতে লইছিলাম, ভাই আইলো জি গাইলো, বাইরে কি অপমান করে আমি জামুগা ভিতরে? এই কি কইতেছো তুমি এগুলা আবল তাবল? আবল তাবল না, তুমি চুপ থাকো। তো ভাবি কেন আইছেন আমগো বাড়িতে? ভাবি আমার না 4-5টা পেঁয়াজ লাগবো, বাড়িতে পেঁয়াজ নাই। আপনার ভাই আট থেকে আউনের সময় লই আইবনি, তখন আবার দিয়ে যাবনি। কি কইলেন? 4-5টা পেঁয়াজ? এতগুলা পেঁয়াজ দিয়ে আপনি কি করবেন? কই এতগুলা চাইলাম ভাবি, আমি তো আপনার কাছে মাত্র 5টা পেঁয়াজ চাইছি। শোনেন ভাবি, 4-5টা পেঁয়াজ না আমি দিতে পারবো না। আমি যদি আপনার পেঁয়াজ দেই, একটা পেঁয়াজ দিতে পারবো। তাও কিন্তু আবার ভাই যখন বাজারে যায় পেঁয়াজ কিনবো, লগে লগে না আমার বাড়িতে পেঁয়াজটা ফেরত দিয়া যাইতে হইব। রাজি থাকলে কোন? তুমি চুপ থাও, দিতাছি। কি কোন ভাবি, তাই বলে একটা পেঁয়াজ দিবেন? একটা পেঁয়াজ দেখি আমার রান্ধন হইব। আচ্ছা ঠিক আছে দেন, তাও আবার ফেরত দেওয়ান লাগবো। ফেরত দিব না মানে? একটা পেঁয়াজ কি মাগনা দিয়া দেয় বাজারে গেলে? টাকা দিয়া কিনতে হয় না? আমার জামাইয়ের কষ্টের টিয়া। শোনেন, যদি না নেন তাহলে যান, বাড়ি থেকে যান। না না ভাবি, তাহলে ঠিক আছে ওই একটা পেঁয়াজই দেন। ঠিক আছে দাঁড়ান, পেঁয়াজ না দিলে তো আবার আমার মাথা রাখবেন না, খেয়ে ফেলবেন পেঁয়াজ চাইতে চাইতে। আপনি থাকেন। আর এই তুমি চুপ থাইকো, এত কথা কেউ না, দাঁড়ায় দাঁড়ায় একদম চুপচাপ দাঁড়ায় থাকবা। ভাবি, আমার বউর কথা কিছু মনে করেন না, আমার বউ জানেন তো একটু এরকম। ঠিক আছে ভাই, জানি আপনার বউ কিপটা, কিন্তু দেখেন তো আপনার লয়ে সন্দেহ করে, আমারে কি সব বাজে বাজে কথা কইলো। এই লো পেঁয়াজ নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হোক। ধরো ভাবি, একটা পেঁয়াজ, তা আবার ছোট, এত ছোট পেঁয়াজ দিয়ে কি হইব? ঠিক আছে ভাবি, পেঁয়াজটা আপনার নেওয়া লাগবো না, দেন আমার পেঁয়াজ আমার দিয়ে দেন, আপনি যান। আচ্ছা আচ্ছা থাক, লাগবো না ওইব। ভাই যখন বাজার থেকে পেঁয়াজ নিয়ে আইবো, আমার এই পেঁয়াজটা না বাড়িতে দিয়া যায়। আর এই যে ছোট্ট একটা পেঁয়াজ কইতাছো না, এই একটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি 4-5 দিন রান্না করে রাখি। আল্লাহ রে আল্লাহ, ভালো ভাই ভালো, হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। তুমি ভাবির লগে এমন না করলেও তো পারতা। ও সুন্দরী ভাবি আইছে না বাড়িতে, বাড়ি সব পেঁয়াজ দিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? পরের বউ দেখছো না, পরের বউ সুন্দর সুন্দর আর ঘরের বউ সুন্দর না। রে ভাই, কি শুরু করছে আমার বউ? হ্যাঁ, এমনি তো এই বউরে বিয়া করে গ্রামের মধ্যে আমার কোনো মান সম্মান নাই। এখন ভাবি কি কইব? না পারতাছি সইতে, না পারতাছি কিছু কইতে। ভাবি, ভাবি, এই কে কে ডাকতেছে এরকম চিল্লায় চিল্লায়? এই ভরা সন্ধ্যাবেলায় আপনি আমগো বাইতে কি হয়েছে ভাবি? কেন ভাবি, কেন আইছে? আপনি কি ভুইলা গেছেন? আপনি সকালে জামার বাড়ি থেকে একটা পেঁয়াজ নিয়ে এলেন। আপনি কি কইছিলেন ভাই বাজার থেকে আইলে নাকি আমার বাড়ি পর্যন্ত আপনি পেঁয়াজটা নিয়ে যেয়ে দিয়ে আইবেন? আপনি কি গেছেন? এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেল, একটু পর রাত হয়ে যাইব। পেঁয়াজটা না নিয়ে যদি আমি ঘরে যাই, আমার কি চিন্তায় ঘুমাইবো? হাই হাই ভাবি, আপনি কিপটা জানতাম, কিন্তু এত কিপটা হেইটা আমি জানতাম না। একটা পেঁয়াজের লিগে কেউ এই ভরা সন্ধ্যাবেলা কারো বাড়িতে আহে, পেঁয়াজ যাইয়া দিয়ে আইতাম, কিন্তু আপনার ভাই এই যে হাট থেকে একটু আগে আইছে। আজকে মনে হয় নতুন জানলেন যে আমি কিপটামো করি। আমি যখন কিপটাই তাহলে আমার বাড়িতে গেছেন কেন পেঁয়াজের লাইগা? অন্য জায়গা থেকে আনতে পারলেন না? বাবা রে বাবা, একটা পেঁয়াজের লেগা আপনার নাকি ঘুমাইতেছে না। এটা যদি আমি আগে জানতাম তাহলে একটা না
আপনার ঘরে ঢুকে জাকাত থেকে আরো বেশি করে পেঁয়াজ লয়ে আইতাম। আল্লাহ রে আল্লাহ, এখন তো মনে হয় আপনি স্টক করবেন। আচ্ছা ভাবি, আপনার একটা কথা জিজ্ঞেস করুন। কি জিজ্ঞাসা করবেন, করেন। গ্রামের মানুষ কই করে, এই যে মোল্লাবাড়ির বউ হইছেন আপনি, আপনার আসলে কেডা পছন্দ করে আনছে? এ রাজু ভাই নাকি খালাম্মা? দেখেন ভাবি, আপনার না এত কিছু খোঁজার দরকার নাই। সবচেয়ে বড় কথা কি জানেন, ওই বাড়ির বউ হয়ে আমি আইছি। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি কথা কেন ঘুরাইতাছেন। আপনার কাছে পেঁয়াজটা চাইতেইছি না, এর লেগে আমি খারাপ হয়ে গেছি না। আপনি আমারে ইঙ্গিত দিয়া কিপটা বুঝাইতাছেন কেন ভাবি? যখন আমার বাড়িতে গেছিলেন ওই পেঁয়াজটা চাইতে, তখন আপনার মনে ছিল না ওইখান থেকে কেন আমি পেঁয়াজ আনতাছি? ওই তো কিপটা ভালো না খারাপ? এখন আপনার নানান ইতিহাস মনে পড়ে গেছে না? ভাবি দেখেন, এই একটা পেঁয়াজের লেগে আপনি তো কম কথা শুনাইলেন না। হ্যাঁ, আপনি যত কথা শুনাইছেন এই কথার দামে বুঝছেন একটা না 2 কেজি পেঁয়াজের দাম হয়ে গেছে গা। অপমানের একটা সীমানা থাকে। খারান, আমি পেঁয়াজ লিয়ে আইতাছি, একটা না কয়েকটাই দিমুনি আপনার। আমারে তো চিনে না, কার জিনিসে হাত দিছে ভাবছেন নিয়ে একদম খাইয়া শেষ করে দিব। আমি কি জিনিস এখনো চিনে না। খালা, কি গো ডাকতেছো কেন? আরে ডাকুম না, এমন কিপটা বউ আপনি কই থেকে টুকাই আইছেন? কিপটার কিপটা, আল্লাহ রে আল্লাহ। সেই দিন কে কইছি কি ভাবি 5টা পেঁয়াজ দাও, কয় কি পেঁয়াজ নাই গা। পরে কইলাম কি আরে দেহ না আসেনি খুঁজে মুইজা। এরপরে অনেকক্ষণ আমার দাঁড় করে রাইখা খুঁজে টুইজে একটা পেঁয়াজ লয়ে আইছে বুঝছেন, আইনা দিছে। আল্লাহ রে আল্লাহ, একটা পেঁয়াজের লেগে কেউ আবার আহে? হ্যাঁ, আমার হ্যাঁ এই অভ্যাস দেখা আমারই শরম লাগছে। পরে আমি আমার ঘরে 10টা পেঁয়াজ ছিল, সেটা দিয়ে দিছি, কইছে যাও লয়ে যাও। হ্যাঁ, যে কি খুশি হইছে বুঝছেন। আর আপনার বড়িগুলি দেখে আমার জামাই আমারে যা তা কয়, আমারে মারতে আহে, কয় তুই ওর মতো কিপটা হইতে পারস না, তুই এত খরচ করস কে? কোন তো খালা, এত হিসাব করে এইভাবে কি চলা যায়? হ্যাঁ, পোস্ত রান্ধু মাছ রান্ধু যদি পেঁয়াজ না দে তাহলে হয় মজা লাগে? কন তুমি কার কাছে কি কইতাছো মা? এই বউয়ের যন্ত্রণায় আমি সারা গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আরে যেই আমারে দেহে হেই তার কিপটামির কথা শুরু করে। ওরা তো আসলটাই জানে না যে আমার বউ কত কিপটার ঘরের কিপটা। তরকারি রান্না করতে গেলে একটা বেগুন দিব, 3টা সিম দিব, কাঁচামরিচ দিব না, মরিচ এমনি আঙ্গুলের মাথা দিয়ে চিমটা দিয়ে দিব, তেল এমনি দিব, দিয়ে খালি একটু নাড়া দিব। তাও আবার তরকারি এতটুকুর বেশি হইব না, পেটটা বইরা ভাত খাইতে পারি না। যদি একটু তরকারি রইলো মাশাল্লাহ, রাত্রে রান্না বন্ধ, সকালের রান্না বন্ধ, ওইটা দিয়ে খালি একটু ধুয়ে খাইতে হয়, পানি দে আর আমাকে খাওয়ায়। মারে, আমি যে কি যন্ত্রণায় আছি একমাত্র আল্লাহই জানে। বুঝছি তোমার কথা। আমার জামাই আমারে বছরে 2টা করে কাপড় দেয়, এই দিনকা একটা কাপড় লয়ে আইছে। আমি কইলাম কি একটা কাপড় আনছো গে? আমারে মাইর দিয়া কয় কি, ওই তুই দেখস না রাজুর বউ কেমনে চলে? কোন তো খালা, এটা কোনো কথা? একটা কাপড় দেখি বছর চালানো যায়? এই আপনার বউ লেগা বুঝছেন আমরা কেউ শান্তিতে নাই। হ্যাঁ রে, কিপটামি ছোড়ে আমাকে জামাইগুলো এখন আমাকে অত্যাচার শুরু করে দিছে। কি করবি মা, আমার তো করার কিছুই নাই। কিন্তু তোর জামাই আমার পোলার বউটা দেখা তোর লগে রাগারাগি করাটা কিন্তু একদম ঠিক না। দুনিয়ার সবাই ভালো মানুষ, একটা ডাক কিপটা মানুষ, এইটা কিন্তু ঠিক না। তুই তোর জামাইরে বুঝা, এটা জানি না করে। আর আমার লগে দেখা হইলে আমিও জামাই বাবাজিরে কইয়া দিমুনি। আপনার পোলা ঠিকই পারতো। আপনার পোলা যদি আপনার বউরে 2টা গাড় গুড়ানি দিত না, 2টা ছেঁচা দিত, তাহলে ঠিক মতো হইতো বুঝছেন। আপনার পোলাই তো হ্যাঁ রে মাথায় তুইলা নাচতাছে, এর লেগে এরকম করতেছে। আর ওর জ্বালায় আমরা গ্রামের কোনো বউরাই শান্তি পাইতাছি না। ঠিক কথা কইছস, এই বউয়ের অত্যাচারে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। বুঝলাম না, দেশে কি মাইয়ের অভাব ছিল? আপনারা পোলা বিয়া করাইবেন তাই না, গ্রামগঞ্জে খোঁজ দিবেন না, ভালোভাবে খোঁজ নিবেন না, কোন আনতে কি লই আইছেন? আর যেই ঘটক বেড়া এই মাইয়ের সন্ধান দিছে, ওই বেড়ারে ধরেন না কেন? হ্যাঁ, ওই বেড়ারে ধরেন না কেন? এই বেড়ি এত কিপটা আপনার পুতের বউ, আল্লাহ জানে ওর ফ্যামিলি কি। আমার তো মনে হয় ফ্যামিলি মনে হয় আতি দয় না বুঝছেন, ওই গ্রান হইঙ্গেই থাকে সারা জীবন, ভাতও রান্ধে না খায়ও না। কি যে কস না, ওর বাপ যখন আমাগো বাড়িতে আসে, আরে 12 মাইল রাস্তা হাইটে আসে, পাগুলা হাঁটু পর্যন্ত মনে হয় আর থাকে না। কি কইতাছেন? 12 মাইল পথ পায়ে হাইটে আসে? পাও কি লগে থাকে? কেডা জানে, আমি কি আর পাও দেখি? যা দেখা যায় সেইটা শুধু মাটি আর মাটি। শুধু কি তাই, আরে তার মাইয়ারে দেহার লেগে যখন আমাগো বাড়িতে আহে,
এর 2 মাস আগে থেকে বাড়ির সামনে রাস্তায় বইসা থাকে তার বাড়িতে কোন আত্মীয় আইব যদি কোনো আত্মীয় একটু জিলাপি টেলাবাই মিষ্টি নিয়ে আসে ওইগুলা নিয়ে আমাগো বাড়িতে আসে আরে আইতে আইতে ওইগুলা পচা গান্দা গন্ধ হইয়া যায় তার মাইয়া কি সুন্দর কইরা এইগুলা আবার নিয়ে লুকায় রাখে দেখি আমি মাঝে মধ্যে মুসুর মুসুর কইরা খাই পেট ভালো থাকে তো মিষ্টি খায়া কেডা জানে একমাত্র আল্লাহই জানে আমি ওইগুলা খাই না আপনার কষ্টের কথা হই না আমার অনেক খারাপ লাগতেছে আল্লাহর কাছে কই আল্লাহ জানে এই বউ এই দুনিয়া থেকে উড়া লয়ে যায় আপনার বাড়িটারে খালি করে দেয় আল্লাহ রে আল্লাহ যাইবো না গো মা যাইবো না আরে আমার এই বউ মরার পরেও কইব কি গাথাটা একটু কম করে করো তা না হইলে কবরটা যদি বড় হয় আমার জায়গাটা নষ্ট হইব ছোট করে করো আমি যদি টুন্ডা হয়ে শুয়ে থাকতে পারি যাই গো মা আল্লাহ রে এমন ব্যথা করতেছে আমি তো মরেই যাব আম্মা আম্মা তাড়াতাড়ি আইয়েন ও মা গো বৌমা কি হয়েছে চিল্লাইতেছো কেন আম্মা ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে আম্মা আমার তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান আমি তো সহ্য করতে পারতেছি না না আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো করো আরো কিপটামি করো আরে খাইতে গেলে কিপটামি পড়তে গেলে কিপটামি একটা ভালো কাপড় চোপড় জীবনে নিজেও পরো না পুলারেও পড়তে দাও না আমারও তো দেওই না আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো কি হইব ডাক্তারের কাছে নিয়ে গেলে আরে ডাক্তার যদি তোমার ওষুধ দেয় একটা খাইতে তুমি কি করো অর্ধেকটা ট্যাবলেট খাও আর অর্ধেকটা ট্যাবলেট আবার রাখিয়া দাও পরের বার খাইবা আম্মা এই সময় কি আপনি এমনি কথা কইবেন আমার বেশি ব্যথা করতেছে আম্মা আপনি একটা কাম করেন না আপনি পোলারে কোন তাহলে আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না তুমি কি আমরারে কম জ্বালাইছো যেভাবে আমারে জ্বালাইছো এরকম আমার পোলাডারে জ্বালাইছো দেহ হন আমরা আল্লাহ দিলে ভালোই আছি তুমি বেশি কিপটামি করছো বেশি সংসার বুঝছো এখন তোমারই রোগে ধরছে এখন এখন আমি তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাবো পারুম না তোমারে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমি ভুল করছি আম্মা আমার এত কিপটামো করা একদম ঠিক হয় নাই আম্মা আমার বুকটা জ্বলে যেতেছে আর আমার পেটটাও ব্যথা করতেছে আম্মা তাড়াতাড়ি আমার নিয়ে যান ডাক্তারের কাছে আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও আমি আমার পোলার কাছে খবর পাঠাইতেছি নাহলে আমি নিজেই যাইতেছি চুপ করো একটু শান্ত হও তাড়াতাড়ি আহ এখন আর কি করবা এখন আর কিপটামি করবা তাড়াতাড়ি এলে তুই জুতোটা খয়া যায় দেখলা তো জীবন লয়ে টান দিছে কি মা তুমি বাড়ি থুয়া রাস্তার মধ্যে কি করো আমি তোর লেগে অপেক্ষা করতেছি বাজান বাড়িতে ভাল লাগতেছে না ও বাজান ডাক্তার কি কইলো ডাক্তার আর কি কইব ডাক্তার যা শত তাই কইল এই যে রিপোর্ট তোমার বৌমার কিপটামি করতে করতে না খাইতে খাইতে ওর গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে ওর পিত্তথলি আছে না পিত্তথলি পাথর জমসার পিত্তথলিতে ওর শ্বাসনালী শুকিয়ে গেছে গা অপারেশন করতে হবে যদি তোমার বৌমার বাঁচাতে চাও অপারেশন করতে তখন 5 লাখ টাকা লাগবে চিন্তা করছো মা চিন্তা করছো হ্যাঁ সারাটা জীবন আমাকে খাওয়ানোর কষ্ট দিছে তোমারে কষ্ট দিছে আমারে কষ্ট দিছে সারা গ্রামের মানুষ আমাকে মুখে থুই থুই দিছে হাসাহাসি করছে কিপটা বল হ্যাঁ এখন দেখ তোর কিপটামি কই গেল তোর কিপটামি হ্যাঁ টাকা পয়সা কই গেল এখন তোর রাইতে দিনে ঘুমাইতে পারস না খালি কোকাস আর কোকাস এখন দেখলি তো ডাক্তারে কি কইলো বৌমারে আমি আগেই বুঝাইছিলাম যে দেহ বেশি কিপটামি করা ভালো না শরীরেরও খাওয়ানোর দরকার আছে পরনের দরকার আছে কিপটামি করে যে পয়সা জমাইছো সেটি তো যাইবই এমনও হইতে পারে যে জমি বাড়ি বেচাও দেওয়া লাগতে পারে তোমার কি মানে পাগলে পাইছে ও যেই টাকা জমাইছে তুই কি মনে করছো ও কই রাখছে আমি জানি না ও অনেক লক্ষ লক্ষ টাকা জমায় কই রাখছে আমি তো জানি ওইখান থেকে আমি ওর একটা টাকাও দেবো না ওর চিকিৎসার জন্য বাবা এই কথা কইস না বৌমা ছোট মানুষ ভুল করছে আরে টাকা না দিলে তো চিকিৎসা হইব না চিকিৎসা না হইলে তো বৌমারে বাঁচানো যাইব না মইরা যাইব মরে থাক ওর মরণেরই দরকার আজকে আমি ডাক্তারের সামনে যে লজ্জা পাইছি আমি শরম পাইছি মানে ও তো পুরো চাই তুই মরে যাইতে ও আঙ্গুর সহ মারতে চায় ও নিজে মরে যেতে চায় দেখছ
তোর কিপটামির ফল আর তুই বল তোর চিকিৎসা আমরা করাবো না। দেখো আমি কি জানতাম যে এরকম কিপটামো করলে আমি এরকম অসুস্থ হয়ে যাবো? আমি কেন কিপটামো করছি? এই সংসারটার লেগেই তো করলাম। কিপটামো করে যদি 2 টাকা সঞ্চয় করা যায়, এটা তো আমগো ভবিষ্যতের লেগে ভালো। তার লেগেই তো কিপটামোটা করলাম। আম্মা আবার ভুল হয়ে গেছে, আমি অতিরিক্ত কিপটামি করে ফেলাইছি। আমি আর কিপটামো করবো না আম্মা, আমার ভুল হয়ে গেছে। দেখছো বৌমা, মানুষের সঞ্চয়েরও দরকার আছে, আবার খাওয়া দাওয়ারও দরকার আছে। এখন কেমন হইলো? হ্যাঁ, সব টাকা পয়সা তখন ডাক্তারে নিয়ে যাইব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ভালো হয়ে যাইবা। ও বাবা, এটা কি কি এটা? কেন রুটি বানাইছি? আজকাল কি তুমি চোখে কম দেখো নাকি? এটা রুটি? এত ছোট রুটি হয়? জীবনে দেখছো কেউ এত ছোট রুটি বানায়? কি চাইতেছো কি তুমি? হ্যাঁ, কি চাইতেছো তুমি? কি না খাওয়াইতে মেরা বলাইবা? আর এটা যে তুমি রুটি কইতাছো, এটা কি রুটি? আমার তো মনে হচ্ছে তুমি জোলাপাতির রুটি বানাইছো। ওই যে বাচ্চা পোলা মানে জোলাপাতি খেলে না, ছোট 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 জিনিস বানায়, এরকম বানাইছো। এটা কি? এটা কি? এটা রুটি? এটা মুখে দেওয়া যায়? খাওয়ান যায় এগুলা? কেন জোলাবাতি খেলতে যাবো কেন? রুটি বানাইছি আমি। তাছাড়া ডাক্তার কিন্তু কইছে যত কম খাইবা তত সুস্থ থাকবা। 2টা রুটি দিছি, তারপরে যদি তুমি আমার এই কথা কও। আমি সকালবেলা বাজারে যাই কাজে, এই রাইতে আহি, এই সকালে কটা নাস্তাই তো করি নাকি? এখন যদি আমি এই রুটি খাইয়া দোকানে যাই, সারাটা দিন আমি এই 1-2টা রুটি খাইয়া আমি কেমনে থাকুম? আমার খিদা লাগবো না? আমার কষ্ট হইব না? তুমি কি চাইতেছো? কি চাইতেছো তুমি? এত কিপটামি কেন করতেছো? এত কিপটামি করে তুমি কি করবা? তুমি কি মানে টাকা পয়সা যা আছে সব কি কবরে নিয়ে যাইবা? কবরে নিয়ে যাবো না ঠিক আছে, তাই বললে কি খাইয়া পইরা সমান সমান কইরা যাবো? আমি বুঝলাম না তুমি আমার লগে এমন রাগারাগি করতেছো কেন? আচ্ছা এই যে আমি সুন্দর করে 2টা রুটি বানাইলাম গোল গোল কইরা, ছোট হইছে তো কি হইছে? এটা তুমি সিরা সিরা মুখে দিয়া তারপর খাইবা না? আমি তো তোমার ভালো লাগেই করলাম, তোমার কষ্ট হইব না? আমার বেশি সুবিধা লাগবো না। এমন সুবিধাই তুমি আমার করছো, মানে না খাইতে মইরা যাই, তুমি এইটাই চাইতেছো নাকি? মানে তুমি তো এই বাড়ি কাউরে বাঁচতে দিবা না, তুমি আমার বাঁচতে দিবা না, আমার সন্তানরে বাঁচতে দিবা না, তুমি হচ্ছে কি আমার মায়েরে বাঁচতে দিবা না, আমার বোনরে বাঁচতে দিবা না। কি শুরু করছো তুমি? হ্যাঁ, কি শুরু করছো? এত সঞ্চয় করে কি করবা তুমি? যতদিন বাঁচুম খায়ালয়ে মরুম। এরকম কিপটামি তো করা ঠিক না। এরকম কিপটামি কি মানুষ করে? তোমার মতো কি একটা মানুষ আছে এই গ্রামের মধ্যে যে এরকম কিপটামি করে? তুমি আমার একটা বউ দাহাও তো তোমার মতো। তুমি যদি আমার একটা বউ দাহাইতে পারো তোমার মতো, তাইলে আমি নাকে খত দিব। এইবার বুঝো, এই গ্রামের কারোর লগে তোমার বউয়ের মিল নাই, তার মানে তো তোমার বউ ওয়ান পিস। তোমার তো এটা সৌভাগ্য, আমার এ নিয়ে গর্ব করার কথা। বাবা রে বাবা, আমি এমন ওয়ান পিস বই পাইছি, তোমার কারণে আমি গ্রামে কারো কাছে মুখ দেখাইতে পারি না। সবাই আমার মুখে থুথু দেয়। এমন একটা মাইয়া বিয়া করছো, এমন একটা বউ বিয়া করছো, কিপটার করে কিপটা। গ্রামের মানুষ, গঞ্জের মানুষ, দোকানদার মানুষ আমার দিকে হাসাহাসি করে, আমার দিকে কত টিটকারি মারে। আমার মা ব্লাউজটা ছিঁড়া গেছে, এই বেডির একটা ব্লাউজ কিনা দিতে পারো? এই বেডি ব্লাউজ তালি দিয়ে পড়তেছে। আমি বুঝলাম না তুমি এমন কেন? শোনো, আমি না এমনই, এখন তো আমি আছি, আমার মূল্য তোমরা বুঝতেছো না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবা যে আমি কেমন ছিলাম। সংসারের লেগা কত মায়া ছিল, দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বুঝে না, হে অবস্থা হয়েছে তুমগো। খামোই না তোমার রুটি। আচ্ছা না খাই থাকুম, না খাই দোকানে যাবো, খাইলাম না এই রুটি। ঠিক আছে যাও, দেখ মনে কয়দিন না খেয়ে থাকতে পারো। পেটে যখন টান লাগবো না তখন শুশুর করে আইবা খাওয়ার লেগা। রাইখা দি, পরে খাওয়ান দিবো। উড়ানের মাঝখানে পাইলা ভরা পানি, বুঝলাম না কিছু। বোমা, ও বোমা! কি হয়েছে আম্মা? বোমা, এই উড়ানের ভিতরে পাইলা ভরা পানি থুয়ে দিছো কে? কেন আপনি না আমারে কইলেন আপনি গোসল করবেন, গরম পানি লাগবো? হ, কইছিলাম গরম পানি লাগবো, তা এই পানি কে? এই পানি কেন মানে? আপনার গোসল করার লাগে গরম পানি কি আমি চুলাই যেয়ে করবো? চুলাই যেয়ে যদি গরম পানি করি লাকড়িগুলো খরচ হইব না? লাকড়ি কিন্তু তো টাকা লাগে, এই গরম পানি করার লাগে আমি টাকা খরচ করবো? এর থেকে ভালো উঠানের মধ্যে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে রাইখা দিছি, এই যে সূর্যটা দেখতেছেন, সূর্যের আলোতে এটা গরম হইব, আর এই পানি দিয়ে আপনি গোসল করবেন। হায় হায়, এইটা কি কও তুমি?
এত কিপটা তুমি? এই যে আম্মা, এর জন্য না কারো ভালো করতে নাই। সংসারের 5টা টাকা বাঁচাইলে তো আমগো সংসারেই থাকবো, আর এটা করলে তো 5টা টাকা বাঁচবো, সংসারে আয় উন্নতি হইব। আপনাগো না এলাকা ভালো করতে নাই, যতই ভালো করতে যাবো ততই বউ তো কিপটা, বউ তো ভালো না, এসব কথা কইবেন। হ বৌমা, তুমি সংসার চালাও জানি আমি, কিন্তু আমিও তো সংসার চালাইছি। আমি তো এমনি বুড়ো হইনি কও। আমি তোমার মতো এত কিপটামি কইনি। আমার যখন শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, সবাই নিয়ে তো আমি সংসার চালাইছি। কিন্তু তুমি যে কিপটামি করো, এত কিপটামি আমি করি নাই। দেখেন আম্মা, আমার এই লেকচার দিয়ে না কোনো লাভ হইব না। বইয়া বইয়া তো খান, কোনো কাজ তো করেন না। বুঝবেন কি টাকার কত মূল্য? আপনার ছেলে যে টাকা ইনকাম করে, এই টাকা থেকে যদি আমি কিপটামি করে 2টা টাকা না রাখি, সংসার কেমনে চালামো আমি? সংসারটা তো আমি চালাই, আমি বুঝি। আচ্ছা বৌমা, এখন কথা কও দি, তুমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছো, সেই দিন থেকে খাওয়ানে কষ্ট দিতেছো, কাপড়ে কষ্ট দিতেছো, তেলে কষ্ট দিতেছো, সব কিছুতে কষ্ট দিতেছো। কি লিগে বৌমা? এই যে আজকে কতটা মাস হয়েছে ব্লাউজটা আমার ছিঁড়া গেছে। তোমারে কইছি বৌমা, আমার পোলারে কও আমার একটা নতুন ব্লাউজ বানাই দিতে, কিন্তু তুমি কইলা কি ছিঁড়া ব্লাউজে পরেন। জীবনে কোনোদিনও ছিঁড়া ব্লাউজ পরি নাই বৌমা। এখন বাদ দয়া শৈল দেখা যায় কি করবো, হের লিগা ব্লাউজ তালি দিয়া পরে পরতাছি। কিন্তু তোমার যে কই, তুমি তো কানের মাছিও লারো না, আমার পোলারও কও না যে তোমার মার ব্লাউজটা ছিঁড়া গেছে, একটা ব্লাউজ বানাই দাও। কারণ কি লিগা কইবা, তুমি তো টেহার চিন্তা করো, টেহা ফুরাইয়া যাইব। আচ্ছা বৌমা, এত কিপটা কে তুমি আমার কও তো? আম্মা, এটারে কিপটামি কয় না, সংসারে সঞ্চয় করা কয়। আর এই যে কইতেছেন তালি দিয়া পড়তেছেন, তালি দিয়া পড়তেছেন তো কি হইছে? এটা কি শরীর দেখা যাইতেছে? এটা তো আরো 3-4 বছর পড়তে পারবেন আপনি। শুনেন, কানের সামনে না এরকম জ্ঞান জ্ঞান করেন না, যেটা আছে এটাই পড়েন। শৈল দেখা যায় না ঠিক আছে, কিন্তু এটা পয়রা বাইরে গেলে মাইনছে দেখলে মাইনছে কি কয় জানো? কয় পুলাই দুনিয়া টেহা কামায়, অথচ মা সিরা কাপড় পরে, তালি দেওয়া ব্লাউজ পরে। সেসব শরম করে না কও? এত প্যান প্যান করেন না তো কানের সামনে ইয়া। আপনার যদি মন চাই এই পানি দিয়ে গোসল করেন, আর মন না চাইলে না এমনিই থাকেন। আমারে কইতে এন না। এই শীতের ভিতরে এই ঠান্ডা পানিতে আমি কেমনে গোসল করবো কও? পানি তো এখনো গরম হয় নাই। এই যে আপনার আর আপনার ছেলে কি এমন ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে আপনাকে গরম পানি লাগবো? আচ্ছা, আপনারা কি জানেন না ডাক্তার যে কইয়া দিছে যে গরম পানি দিয়া গোসল করলে শরীরের রক্ত না মইরা যায়। আপনাকে সুস্থতার জন্যই তো আমি এমনটা করতেছি। ঠান্ডা পানি দিয়া গোসল করেন, শরীর সুস্থ থাকবো। শুধু শুধু আমারে ভুল বুঝে। এই দোলা, দাঁড়াও। কই যেতেছো তুমি? কই আর যাম ভাবি, স্কুলের সময় হয়েছে, স্কুলে যাইতেছি। স্কুলে যাইতেছো ভালো কথা, কিন্তু তোমার পায়ে এটা কি? পায়ে এগুলো কি মানে? জুতা পাই দিছি, জুতা ছাড়া স্কুলে যাবো কেমনে? আমিও তো দেখতেছি এটা জুতা, তো জুতা পরে তুমি স্কুলে যাইতেছো কেন? ভাবি তুমি কি কইতাছো, স্কুলে কি খালি পায়ে যাবো নাকি? যা কইতাছি ঠিক কইতাছি। স্কুলে যাইতে হলে না খালি পায়ে যাইবা। এই যে নতুন জুতাগুলো তুমি পরলা, এই জুতাগুলো নষ্ট হয়ে যাইব না? এত বড় একটা রাস্তা হাঁটতে হাঁটতে যাইবা, জুতার তলা তো কিছুই থাকবো না, জুতাগুলো নষ্ট হয়ে যাবো না? খোলো। তাকে রইছো কেন? খোলো তাড়াতাড়ি। আমি কি পাই দিয়ে স্কুলে যাবো? খালি পায়ে যাইবা? আর হাতে রে কি বসছো? তুমি নতুন ঘড়ি পরে স্কুলে যাইতেছো কেন? এই ঘড়ি তো পরে যাইতে পারবে না। খোলো। কত ঘড়ি পরে যাইবো স্কুলে? এমন একটা নতুন ঘড়ি, এটা পরে নাকি স্কুলে যাইবো? মাত্র 4-5 বছর আগে কিনা দিলাম, আর কিছুদিন তো পড়া লাগবো। এটা পরে যাইতে পারবা না, আর কয়েক বছর পড়তে হইব। আরে ভাবি তুমি এটা কি করলা, ঘড়িটা খুলে নিয়ে নিলা। আচ্ছা যাই হোক, ঘড়ির দরকার নাই, কিন্তু জুতা ছাড়া আমি স্কুলে খালি পায়ে কেমনে যাবো তুমি কও তো? ভাবি আমি খালি পায়ে স্কুলে গেলে আশেপাশের মানুষজন দেখবো, আমার বান্ধবীরা হাসাহাসি করবো, আমার মান সম্মান কিছু থাকবো খালি পায়ে স্কুলে গেলে? হাসাহাসি করলে কি হইব? তোমার পেটের ভাত কি হজম হইব না? একবার না খেয়ে থাকলে তোরাইয়া তোমার খাওন দিয়া যাইব না। দেখো 2 দিন পর তোমার বিয়া দিতে হইব। তোমার বিয়ার সময় কি টাকা পয়সা লাগবো না? তোমার ভাইয়ের কি কারি কারি টাকা আছে যে তোমার এই সাজগুজের পিছনে টাকা পয়সা খরচ করবো? এটা তুমি কেমন কথা কইলা? বড় ভাই হলো বাপের সমতুল্য, আমার বাপ নাই, বড় ভাই হার দায়িত্ব পালন করতেছে। আর তুমি কেমন কথা কও? বড় ভাই আমার বিয়া দিব না? বিয়া দেওয়াটা তো হেরি দায়িত্ব। তোমার ভাইয়ের দায়িত্ব আছে। তোমার ভাইয়ের দায়িত্ব পালন করতে যাইয়া তোমার এই সাজগুজের পিছনে যে টাকা খরচ করবো, এটা কিন্তু ঠিক না দোলা। তোমার কি বিবেক বলতে কিছু নাই? এমনি ভাইয়ের টাকা পয়সা তুমি নষ্ট করবা? দুনিয়াতে এত মানুষ মরে, আল্লাহ তোমার মতো কিপটা মানুষের সই দেখে না, তুমি কেন মরো না? ও, আমি যদি এখন মইরা যাই, তুমি তো তোমার ভাইয়ের আরেকটা বিয়া করাইবা।
বাড়িতে নতুন ভাবি আইব, আর ভাইয়ের যত সম্পত্তি আছে যেগুলার আমি জমাইছি কিপটামি কইরা কইরা, এগুলো তুমি খরচ করতে পারবা? এত সহজে তো আমি মরবো না। আমার এত সুন্দর সোনার সংসার থুইয়া আমি কবরে যাই তো শান্তি পাবো না। আর এই জুতা না খোলাতে তুমি আমার মৃত্যু কামনা করতেছো। এখন যাও, এখন আর দাঁড়াই থাইকো না, স্কুলে এখন না গেলে তো সময় নষ্ট হইতাছে। ভাবি আমি অনেক কিপটা মানুষ দেখছি, কিন্তু তোমার মতো কিপটা না আমি একটাও দেখি নাই। আমি বললাম কালি ভাই স্কুলে যাবো। দাঁড়াই রইছো কেন? যাও, তোমার না স্কুলে দেরি হয়ে যেতেছে। এই সংসারের সবাই কয় আমি নাকি কিপটা। আমি যে এই সংসারের উন্নতি চাই সেটা আর কেউ বুঝলো। হে কই গেলা তুমি? এদিকে আও তো। কি হয়েছে তোমার? এমনি সিলাইতেছো কেন? সারা জীবন কি কিপটামি করলে এইব? হ্যাঁ, মাইয়ারাতে কাশতে কাশতে মরে যেতেছে, দেখতাছো তুমি? আমার লগে সিলাইতেছো কেন? মায়েরা কি একলা আমার, তোমার না? আমি কি কইছি যে আমার না? আরেক বেটার মাইয়া তো আমারই। কারণ আমি তো সারাদিন দোকানে থাকি, আমি তো ব্যস্ত থাকি কাজ কামের ধান্দায়। তুমি বাড়ির মধ্যে থাকো, মাইয়া তুমি পালবা না? মাইয়ার অসুখ বিসুখ সমস্ত জিনিস তো তুমি দেখবা, আমি কি দেখুম দোকানদারি ফালায়া? আমার কি ঠেকা পড়ছে? আমি তোমার মাইয়ারে দেখমু, তোমার মারে দেখমু, তোমার বোনেরে দেখমু, তোমারেও দেখমু। আমার তো ঠিক মতো সংসারটারও গুছায় রাখতে হয়। শোনো, সব কিছু একদিকে আর আমার সংসার হইছে একদিকে। আমার সংসারে আয় উন্নতি যেদিকে থাকবো আমি সেই দিকে। তুমি যেমনি কথা কইতেছো মনে হইতেছে যে বাড়ির মধ্যে প্রতিদিন হাতি রান্না করো। হ্যাঁ, তুমি যে কিপটার কিপটা, তুমি 3 বেলার জায়গায় 1 বেলা রান্না করো, তাও ভাতই কটা দাও। তুমি কারে কি শিখাও? হ্যাঁ, কারে কি বুঝাও? শোনো, অত কিছু বুঝতে চাই না, আমি অত কিছু জানতে চাই না। পৃথিবীতে আমার বাচ্চা একদিকে, আমি একদিকে, সোজা কথা। বাচ্চা যে কাজটা সেটা তুমি কইবা না? তুমি তো আমার কইতে পারতা, ওই যে কি কাজটা দেখো। কি এমন হয়ে গেছে? মাইয়া ডারে নিয়ে আমার এতগুলা কথা শোনাইলা, একটুখানি কাশি দিচ্ছে। এই কাশি তো 2 দিন পরেই ঠিক হয়ে যাবো, এমনি এমনিই ঠিক হইব। এটা নিয়ে এত ব্যস্ত আর কিছু না। দেখো, তুমি তোমার নিজের বেলায় কিপটামি করতেছো, মাইনা নিলাম। তুমি আমগো কষ্ট দিতেছো, মাইনা নিলাম। আমার মায়ের কষ্ট দিতেছো, মাইনা নিলাম। আমার বোনকে কষ্ট দিতেছো, মাইনা নিলাম। সব দিক থেকে তুমি কষ্ট দিতেছো, খাওয়ায় কষ্ট দিতেছো, পড়ায় কষ্ট দিতেছো, কিন্তু আমার মাইয়ার বেলায় কষ্ট দিও না, ওষুধের বেলায় কষ্ট দিও না। ওরা ডাক্তারের কাছে নিয়ে যাও, ওষুধ কিনা দাও। আমি যাইতে পারবো না, তোমার মাইয়া তুমি লইয়া যাও। আরে বাবার বাবা, আজকে আমার দোকানের মধ্যে মাল উঠবো, আমি কেমনে লয়ে যাবো? আচ্ছা রাখ, তোমার নিয়ে আর পারলাম না। এদের নাও টাকা, তুমি যাও ভাইয়া, একটা কাশির ওষুধ কিনে না মায়েরা খাওয়াও, মায়েরা সুস্থ করো। অহন নিয়ে যাওয়া যায়। এখন তো নিয়ে যাওন যাইবই, এখন টাকা পাইছো না, এখন তো নিয়ে যাইবাই, শ্বশুর করে যাইবা। তুমি যে কি জন্য যাইতে চাও না, কি জন্য আমার লাগে তার আমি করলা, এটা তো আমি ভালো করে জানি। এই টাকার লিগা, এই টাকা যখন পাইছো, এখন তুমি একদম তোমার রূপই চেঞ্জ হয়ে গেছে, তোমার মুখে এখন হাসি পড়ছে। এর আগে মুখটারে পুরা কি করছো, জাতির সাথে সবল দিলে যেমন মানে কালো হয়ে যায় না, নীল হয়ে যায়, তুমি চেহারা এরকম করে রাখছো। এখন টাকা পাওয়ার পরে একবারে হাসি আর হাসি, মানে হাসি আর আটকে রাখতে পারতেছো না। এই যে বুঝোই যখন এত কথা কও কেন? হ্যাঁ, তোমার এই টাকা এটা নিয়ে আমার বাপের বাড়িতে আমি বিল্ডিং উঠাই? হ্যাঁ, যেমনে কথা কো, মানে কোনো কথা না মারিতে পারা দিতে দাও না, টাস করে কথাটা টান দিয়ে লয়ে যাওগা। এত তারামি করো কি লিগা? হ্যাঁ, এত তারামি করো কি লিগা? তোমার কি আমি কইছি একবারও যে তুমি এই টাকা পয়সা নিয়ে তোমার বাপের বাড়ি বিল্ডিং করবা? ফালতু জানি কোন জায়গার। টাকার দিকে এমনি টাকা থাকো না, তুমি টাকার দিকে যেমনি টাকা রইছো, আমার তো মনে হইতেছে এই টাকা এখন নিয়ে তুমি আলমারির মধ্যে গুজা রাখবা। আলমারির ভিতর যদি গুইজাই রাখি, এই যে তোমার এই মাইয়া, তোমার মাইয়া সুস্থ হইব কেমনে? আমি তো কারো কাছেই ভালো না, তোমার কাছে খারাপ, তোমার মায়ের কাছে খারাপ, তোমার বোনের কাছেও খারাপ। আমার না, আমি তো কিপটা, আমি তো খালি কিপটামি করি। ওইছে মানে কথা না কয়ে মায়ের হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। আইছে ডাক্তারের কাছে লয়ে যাবো, তুলসী পাতা সিটা বাইটা রসটা খাওয়াই দিব, এমনিতে সুস্থ হয়ে যাইব। আর এই টাকা দাঁড়াই জায়গায় কাশি হইতাছে না? 1 মিনিট দাঁড়া, এই যে তুলসী পাতা নিতেছি, এটা যখন বাইটটা তোর আমি খাওয়াবো না, এই রসটা খাইলে তোর কাশি ঠিক হয়ে যাইব। মা তোমার না আব্বু টাকা দিয়া গেছে ওষুধ কিনার লিগা? এই বেশি কথা কসকে? হ্যাঁ, হইছে একটা বাপের মতো আর দাদির মতো, কেমনে টাকা খরচ করা যায়? এই সংসারের বাতাস লাগছে না? তোর আব্বাই যে টাকা দিয়ে গেছে এই টাকাটা আমার কাছেই থাকবো। আর এই যে তুলসী পাতা দেখতেছস, এই তুলসী পাতা খাইলে না তোর এই যে কাশি টাশি ঠিক হয়ে যাইব। চুপচাপ দাঁড়াই থাক। এই টাকাগুলো আমার রয়ে গেল, কতগুলা টাকা বাইসা গেল, আমি তো বাঁচাই দিলাম। চল মা,
ঘরে চল, এই তুলসী পাতাগুলো বাইটা তোর আমি রস খাওয়াই দেবো, পরে তুই একদম সুস্থ হয়ে যাবে, তোর আর কাশি থাকবো না। এই তোমার আর সময় হলো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি? ওই বাবির লোক একটু কথা কইতে দেরি হয়ে গেছে আর কি। তোমার পা খালি কে? খালি পায়ে স্কুলে যাবে নাকি? জুতা কো? জুতা ভাবি খুলে রেখা দিছে। কেন? তোমার ভাবি জুতা খুলে রাখবো কেন? তোমার আর কি কম লজ্জার কথা, জুতা পায়ে দিয়ে স্কুলে গেলে নাকি হাঁটলে জুতা ক্ষয় হয়ে যাব, এর লিগা ভাবি খুলে রেখা দিছে। আল্লাহ, আচ্ছা জুতা মানুষ কিনে কে? জুতা তো পায়ে ধরলে কিনে, ক্ষয় হলে হয়ে যাইব। তোমার ভাবি এত কিপটা মানুষ, খালি মানুষের কাছে শুনছি এতদিন যে তোমার ভাবি একবার জন্মের কিপটা, আজকে একবার হাতে নাতে প্রমাণ পাইয়া গেলাম। সেটা কোনো কথা কত? যাইতাছ স্কুলে, এন খালি পায়ে কেমনে যাবে স্কুলে? কি করবো কও, সবই আমার কপাল। ভাই যে কি দেখে কিপটা বড় বিয়া করে আনছে। তুমি তো খালি তোমার কপালের কথা চিন্তা করতেছো, আমি তো বহুত কিছু ভাবতেছি। তোমার ভাবির লিগা মনে হয় তো আমাকে বিয়েটাই হইব না। জানো গ্রামের মানুষ আমার কত কি কয়, কি একটা মায়ের লয়ে প্রেম করো? হ্যাঁ হ্যাঁ ভাবি জন্মের কিপটা। তুমি চিন্তা করে দাও তো, এমন যদি থাকে তাহলে আমার পরিবার জীবনে তোমার আমার বউকে আনবো? কি আর করবো কও, সবই তো আমার কপালের লিখন। তোমার লাগে যদি তোমার বিয়াও থাকে এমনি হইব, আর তোমার বাপে মাইনা না নিলে না নিব, এখানে তো আমার কিছু করার নাই। তুমি জানো আমার ভাবি এত কিপটা, হের যদি খিদা লাগে দুপুরবেলা করে কি পাশের বাসার ভাবি গোবারি জায়গা যাই একটু গল্প গুজব করে কিভাবে খাওয়া যায় হেই রান্না করে হেনতে খাইয়া তারপরে বাড়িতে আহে, তা আমগো বাড়িতে রান্না বাড়া করে না। আল্লাহ, এটা তো সাংঘাতিক ঘটনা। তোমরা কি করো বাড়িতে? কি রান্না বান্না হয় না? না তোমরাও না খেয়ে থাকো? কি আর খায়া থাকমু কও, চিরামুড়ি খায়া থাকি। মারে রানতে নিষেধ করে দিছে ভাবি, কয় মায়ের আনতে গেলে নাকি লবণ তেল যা আছে মশলাপাতি সব নাকি বেশি বেশি খরচ করে রায়, এর লিগা মারে দিয়া রান্দায় না। এটা কোনো কথা? আচ্ছা ভাতের খিদে কি কোনোদিন চিরামুড়িতে মিটে? আল্লাহ, তোমরা তো কয়দিন পরে না খেয়ে মরে যাবা। এই কিপটা আমি বন্ধ করতে কও। দুনিয়াতে মানুষ বাইচা থাকে কয়দিন? আজ মরলে কাল 2 দিন হয়ে যাবো। আমার ভাবি কি এটা বুঝে? আচ্ছা আমার একটা কথা কত, তোমার ভাইজান কি করে? হে একটু নিজের বোরে টাইট দিতে পারে না? কিপটা মানুষ হয় তাই বলে এত সঞ্চয় হওয়া ভালো? এত কিপটামি করা ভালো না। ভাই তো ভাবিরে সহ্যই করতে পারে না, আর ভাবি বাইরে তো একদমই মানে না। বুঝছি, যা করণের আমারই করতে হইব। তোমার খালি একটাবার বিয়া করে নি, তারপরে তোমার ভাবিরে কেমনে টাইট দেওয়া লাগে ওইটা আমার ভালো করে জানা আছে। দেখো দেখ মনে তুমি কেমনে টাইট দাও, আমরা বাড়ির প্রত্যেকটা মানুষের টাইট দিতে পারি না, উল্টা হে আমাকে টাইট দেওয়া রায়, আর হেনে তুমি গিয়ে নাকি হেরে টাইট দিবা। আচ্ছা তুমি তাহলে স্কুলে যাও, আমি ওই রিমিরে দিয়া একজোড়া জুতা পাঠাই দিব স্কুলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, আস্তে আস্তে। এরকম কিপটা জীবনে দিবে, হ্যাঁ এরকম কিপটা মানুষ। বৌমা, বৌমা তুমি কি করতেছো? আরে চুপচাপ বল না, এত কথা হইতেছেন কেন? যা করতেছি ঠিক করতেছি, আপনার ভালোর লাগেই করতেছি। এই যে এইবার হইছে তেল খরচ হইব কম, আপনার চুলটা কাইটা দিলাম না, তা আপনারই সুবিধা হইছে। প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন দিন এত বড় চুলের মধ্যে তেল দেওয়ান লাগবো না। আর আমার তেলটা দেখি তো। আম্মা, এটা আপনি কি করলেন? পুরা বোতল তো খালি করে দিলেন, একটুখানি তলার মধ্যে মনে হয় তেল পড়ে রইছে। এই একটা বোতল আমি কিনলে না আমার 2-3 বছর এমনিই জায়গা, আর আপনি দেখি সপ্তাহে সপ্তাহে আমার তেল কিনার লাগা উঠা পড়া লাগে। বিশ্বাস করো, আজকে 2-3 মাস ধরে আমি চুলে তেল দিই না, আমার চুলগুলি জট পড়ে গেছে গা, এর লেগে তো আমি সামান্য একটুখানি তেল দিলাম মাথায়। আল্লাহ গো আল্লাহ, আম্মা আপনি এত বড় মিথ্যা কথাটা কইতে পারলেন?
আপনি একটুখানি তেল দিছেন, আমি নিজের চোখে দেখলাম। আপনি তেলের বোতলটা এমনি ঢাইলা ঢাইলা হাত ভরে ভরে তেল দিছেন। তুমি এমন ভাব করতেছো মনে হয় যে কি টাকা পয়সা গেলি তোমার বাপের বাড়ি থেকে আইনা লইছো, আর এই যে তেলের বোতলটা যে কিনা এটা আমার পুতের টাকা দিয়ে কিনা। আমার বাপের বাড়ি থেকে আনবো কেন? হ্যাঁ, আমার বাপি কি আপনার পোলার লগে আমার বিয়া দেয় নাই? আপনার পোলার তো দায়িত্ব আমার ভরণ পোষণ সবকিছু বহন করা। বৌমা, আমি তো সামান্য একটুখানি তেল দিছি। হইছে হইছে আম্মা, আর মিশা কথা কম লাগবো না। এই যে আপনার চুলটা কাইটা দিলাম, এবার তেল কম লাগবো। চুল কাটটা দিছো, ভালো করছো, কিন্তু গ্রামের ভিতরে আমি আর মুখ দেখাবো কেমনে? মানুষ তো আমার আজে বাজে কথা কইব, আর সবসময় আমার ঘুমটা দিয়ে চলা লাগবো। চললে চলবেন, ঘুমটা দিয়া চললে তো আর টাকা খরচ হইল না, আর ঘুমটা দিয়া চললে না সোয়াব হয়, বয়স তার কম হয় নাই। এগুলো যদি না জানেন কেমনে কি? তুমি আমারে কইতে পারতা যে আম্মা আপনি আমার তেল দিয়েন না, আমি দিতাম না, এর লিগে তুমি আমার চুলটা কাটতে দিবা? আপনি কি আমার কথা শোনেন? এই পর্যন্ত আপনার আমি কতবার কইছি যে তেল সাবান একটু কম ব্যবহার করবেন, আপনি তো আমার কোনো কথাই শোনেন না। এর লেগে তো আপনার চুলটা কেটে দিছি, আর চুলটা কাটাতে আপনারই তো ভালো হয়েছে। আল্লাহ যেন তোমার উপর গজব ফালায়, আল্লাহ যেন তোমার বিচার করে। এই যে তুমি কিপটামি করতেছো না, এই কিপটামির ফল যেন আল্লাহ তোমার একদিন দেখায়। আপনার যা মন চায় আপনার তা করুন, আপনার দোয়ায় না আমার কিচ্ছু হইব না। শকুনের দোয়ায় কোনো সবাই গরু মরে না, সবার আগে হইছে আমার সংসার। এর জন্যই না দুনিয়াতে কারো ভালো চাইতে নাই, আমি তো সবার ভালো চাই, এর লেগে আমি খারাপ হয়ে গেলাম। তুমি কাঁদতেছো কে? কান মনে কি করুম বাবা ক? তোর বউ কইতাছে আমার মাথায় নাকি বেশি তেল দেই, এর লিগে আমার চুলগুলি কাটতে দিছে। ওর কিপটা বানার মাত্রাটা কিন্তু বেশি বাইরে যাইতেছে বাবা। দেখ বাবা দেখ, আমার চুলগুলি কাটতে কি করছে। কি তোমার মাথার চুল কেটে দিছে আমার বউ? সামান্য একটু তেলের লিগা এখন কি করতে মন চাইতেছে মা? কও, তুমি আমারে কও এখন কি করতে মন চাইতেছে? এখন আমার ইচ্ছা করতেছে কি জানো, আমার ভোরে পাড়া দিয়া ওর কলজাটা বাই কইরা কুত্তা দিয়া খাওয়াইতে। পারতাছি না তো, পারতাছি না তো, কিন্তু আর না মা, অনেক সহ্য করছে, অনেক। ওরে বিয়া করার পর থেকে ও আমার জীবনটার পুরো জাহান্নাম বানায় হালাইছে। এরকম কিপটামি মানুষ মানুষের সাথে করে? এরকম কিপটামি মানুষ হয়? আমার তো জানা ছিল না। আমার বোর মতো মনে হয় পুরো এই গ্রাম কেন পুরো বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে আমার বোর মতো কিপটা বউ নাই। শুইতে গেলে কিপটামি করব, খাইতে গেলে কিপটামি করব, কাপড় চোপড়ে কিপটামি করব, সব কিছুতে কিপটামি করব। কিপটামির তো একটা মাত্রা আছে কবাব। আচ্ছা মা, তুমি কইতে পারো আমার বউরে আল্লাহ কি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে আমার বউরে আল্লাহ? ও তো নিজে মরতাছে, ও আমাকে সহ মারাতাছে। আচ্ছা আমি কি দোকানদারি করে কম টাকা ইনকাম করি? যা টাকা ইনকাম করি আমরা ভালো মন্দ চলতে পারতাছি না, ভালো মন্দ তো খাইতে পারতাছি। এই খাওয়ান দুটো তো আমার কপালের মধ্যে নাই, আমার ভাগ্যে নাই। কি শুরু করছে আমার বউ? তোমার লগে শুরু করছে, আমার লগে শুরু করছে, আমার ছোট বোন যে দোলা ওর লগে শুরু করছে, শেষ পর্যন্ত আমার যে মাইয়া, আমার ছোট একটা মাইয়া দিছে আল্লাহ, এই মাইয়াটা লোক কিপটা আমি শুরু করছে। আচ্ছা মা, তুমি কি কইতে পারো ওই টাকা পয়সা লিয়ে কই যাবো? ও মরবো না? ও তো মরবো। ওই টাকা পয়সা লিয়ে কি কবরে যাইবো? বাজান, আমার তো মনে হইতেছে তোর বউ টাকা পয়সা লিয়ে কবরে যাইবো, নইলে কি কেউ এমন করে ক? ওরে আমি কবরে নেওয়া ছুটে যাচ্ছি, অনেক অত্যাচার সহ্য করছি, আর না, আর এক মুহূর্ত সহ্য করুম না। আমি তো আর বইয়া থাকতে পারব না। আমার লগে এতদিন যা করছে আমি মাইনা নিছি, আমার ছোট বোনের লগে এতদিন যা করছে আমি মাইনা নিছি, আমার মাইয়াটার লগে, আমার ছোট মাইয়াটার লগে যা করছে আমি মাইনা নিছি। কিন্তু তোমার লগে যা করছে এটা আমি মাইনা নিব না। তোমার চোখের পানি জড়াইছে না, আর এক একটা পানির হিসাব আমি ওর কাছ থেকে নিতেছি। এই কই গেলা তুমি?
আরে কি হলো? এমনি করে গলা উঁচু করে কথা হইতাছে কেন? মনে হইতেছে বাড়ি ঘর একদম ভাঙ্গিয়া পড়তেছে। গলা উঁচা করে কথা কমাতে কি করব? তুমি আমার আগে এটা কও, তুমি আমার মার মাথার চুল কেন কাটছো? কেন কাটছো আমার মার মাথার চুল? কাটছি তো কি হয়েছে? তোমার মায়ের মাথার চুলগুলো তো ভালো লেগেই কাটছি। এত লম্বা লম্বা চুল, তেল দিলে তো এতগুলা তেল লাগতো, এখন কাইটা শুরু করে দিছি, তেল কম লাগবে। হায় রে কিপটার করে কিপটার রে, আমার মার মাথায় চুলের মধ্যে জট লেগে গেছে, আজকে 3-4 মাস ধরে জট লেগে গেছে চুলের মধ্যে, সে একটুখানি তেল দিছে, এই জন্য তুই চুলগুলো কেটে দিবি? হ্যাঁ তুই এমন কি হলো? তোমার মায়ের জন্য তুমি আমারে তুমি থেকে তুই কেটে কইতেছো? তোমার এত বড় সাহস হয়ে গেছে? না, আপনার লগে আপনি ব্যবহার করুম আমি, মানে আপনার এই মাথা তুলে নাচতাছি তো, আরো নাচুন তো আমি, নাচতে নাচতে পুরা আমার মান সম্মান সব শেষ করে পালাইছেন আপনি। এখন আবার আপনার এখন আমি মানে আপনি করে কমু, তুমি করে কমু, তুই করে কইতে পারুন না? না আচ্ছা তুমি কি শুরু করছো? আমার মা যখন কাঁদতেছে, তুমি আমার মার চোখের পানির দাম দিতে পারবা? দিতে পারবা আমার মার চোখের পানির দাম তুমি? তোমার মায়ের কিছু হইতে না হইতে তো চোখ দিয়ে পানি পড়ে। তোমার মায়ের ওইগুলো তো চোখের পানি না, সমুদ্রের পানি। কিছু হইতে না হইতে দুনিয়া ভাইসা যায়। খবরদার, আমার মার নামে আর একটা উল্টা পাল্টা কথা কইবা না। কি ক্ষতি করছে আমার মা তোমার? হ্যাঁ আচ্ছা, আমার মা যে মাথার মধ্যে তেল দেয়, তেলের টাকা কি তুমি তোমার বাপের বাড়ি থেকে খাই না? তো এই টাকা তো আমি ইনকাম করি, আমি কষ্ট করে উপার্জন করি, তোমার তো জ্বলতাছে কেন? কেন জ্বলতাছে? এটা তুমি কেমন কথা কইতেছো? তোমার টাকা কি আমার টাকা না? তোমার টাকা কি আমি খরচ করতে পারবো না? আর আমি কার লাগে কি করি? তোমার টাকা তো আমিই সঞ্চয় করি। তুমি আমার বাপ নিয়ে কথা কইতেছো? বাপ নিয়ে কথা কইতে বাধ্য করছো? হ্যাঁ মানলাম আমার টাকা তোমার টাকা, কিন্তু এরকম কিন্তু আমি মানুষ করে? আর কেউ না করলেও না আমি করি, কারণ আমি একজন সঞ্চয়ী মানুষ। আমি অপচয় করা পছন্দ করি না। তুমি করো মানে? এখন আমার মা এই গ্রামে মুখ দেখাবো কেমন? এমনি তো তোমার জন্য আমার মা মুখ দেখাইতে পারে না, এখন এই কাটা চুল নিয়ে কিভাবে মুখ দেখাইবো? ও তুমি আমারে আসলে হইছে কি জানো, আমি তোমার দোষ দিতেছি না, সমস্ত দোষ হচ্ছে আমার, কারণ তুমি একটার পর একটা কিপটামি করেই যেতেছো, আর আমি তা মুখ বুঝে সহ্যই করে যেতেছি, আমি তার কোনো প্রতিবাদ করতেছি না। এটাই সবচেয়ে বড় দোষ হইল আমার। আমি যদি প্রতিবাদ করতাম তাহলে আজকে তুমি এত বড় সাহস পাইতাম না। আমার দোষ যে আমি স্বামী হইয়া আমি তোমাকে শাসন করতে পারতাছি না, এটা হলো আমার ব্যর্থতা। তুমি যখন এত কিছুই বুঝো, তাহলে আমার চোখের সামনে দাঁড়ায় এত কথা কইতেছো কেন? যাও বিদায় হও আমার চোখের সামনে থেকে। হ্যাঁ বিদায় তো হমই আমি হবো না, কিন্তু তোমার কাছে অনুরোধ, দয়া করে তুমি আমার মার লগে আর খারাপ ব্যবহার করো না। আমার লগে করো, আমার বোনের লগে করো, আমার বাচ্চাটার লগে করো, কোনো সমস্যা নেই, আমি কোনোদিন কিছু কমো না তোমার, কিন্তু আমার মার লগে কোনো খারাপ ব্যবহার করো না তুমি। আইসস মা তুই? হ্যাঁ আইসি। তোমার বউরে কি কাম করছে? কি করছে? আচ্ছা মা তুমি কও তো, জুতা ছাড়া কি স্কুলে যাওয়া যায়? জুতা ছাড়া স্কুলে যাবি কেন? কেডা কইছে তোর জুতা ছাড়া স্কুলে যাইতে? কেডা এবার? তোমার বউ। স্কুলে কি খালি পায়ে যামু? এই লেগে জুতা পাই দিয়ে যামু না স্কুলে? স্কুলে যাওয়ার সময় জুতাটা পাই দিছি, কয় যে জুতাটা ক্ষয় হয়ে যাবো, এর লেগে খুলে রেখে দিছে। একটা গরিব পড়ছি, সেটাও খুলে রেখে দিল। কি করবি মা, সবই আমার কপাল। মা জানো, আমার বান্ধবীরা হাসাহাসি করতেছিল, পরে রিমিয়াগো বাড়ি থেকে একজন জুতা এনে দিছে, হেডা পাই দেয়া, পরে আমি স্কুলে গেলাম। আচ্ছা মা, তুমি মাথায় এরকম কাপড় পেঁচায় রাখছো কেন? তোমার মাথায় কি হয়েছে? ও মা, তুমি কান্তাছো কি লিগা? খানমু না কি করমু ক? আমার চুলে বলে তেল বেশি লাগে, তেল দেওয়া ধরছি, এর লিগে আমার চুলগুলি কাটতে দিছে। কি কইলা মা? এত কিপটে তোমার বউ, তুমি একটু তেল দাও দেখে তোমার চুলও কাটতে দিছে। হ মা, কাটতে দিছে, এখন নাই আমার মাথায় বলে তেল কম লাগবো। এইবার দেখো মা, কি একটা বউ বাইরে দিয়ে বিয়া করে আনছো। এত কিপটে মানুষ হয়, এটা আমি তোমার বউরে না দেখলে না আমি বুঝতেই পারতাম না। তোমার এই বউর যন্ত্রণায় আমি কোন জায়গায় যাইতে পারি না। স্কুলে আমার বান্ধবীরা আমার নিয়ে হাসাহাসি করে,
পাড়া প্রতিবেশী যারা দেয় তারাই আমার দিকে হাসাহাসি করে। আমি তো হাসির পাত্রী হয়ে গেছি এই গ্রামে এখন। মা কি করবি ক, সবই আমাকে ভাগ্য। মা, তোমার এই বউ বাড়িতে আনার পর থেকে আমাকে খাওয়াই লাওয়াই পড়াই সব কিছুতে কষ্ট দিতেছে। এতে আমাকে সংসারের কি উন্নতি হইতেছে তুমি কও? বাইরের জীবনটাও তছনছ হয়ে যাইতেছে। উন্নতি করার তো নাম নাই, খালি কিপটামি আর কিপটামি। কিপটামি যে কবে যাইবো তোমার বউ, আমি তো এটাই বুঝতেছি না। মরলো আর ওর কিপটা আমি কমবো না। তুই জানোস মা, এখন গ্রামের মানুষ আমার লয়ে হাসাহাসি করতেছে। হাসবই তো, হাসবো না? চুল কাটটা দিছে, এখন তোমার দেখা যায় কেমন? মা তুইও আমার এই কথা কইতাছস? মা, তুমি তোমার এই কিপটা বরে তাড়াতাড়ি বাড়ি থেকে খেয়ে দাও, নাহলে কিন্তু আমি তোমার বরে বিষ খায় মেলালাম কয়ে দিলাম। তুমি এত রাতে আমগো বাড়িতে এসো কি লিগা কও তো? তোমার দেহার লিগে মনটা ছটফট করতেছিল, সেই লিগে আয় পড়লাম। আচ্ছা বুঝছি, দেখা হয়েছে না, এখন যাও। এমন করতেছো কে? কেবলই তো আইলা, আর একটু থাকো না। পিরিত মনে হয় উত্তরায় পড়তেছে, দেখো বেশিক্ষণ থাকা যাবে না, তুমি এখন যাও। আমি কিন্তু আজকে গঞ্জে গেছিলাম। ভালো কথা, গঞ্জে গেছো তো এত রাইতে হেনে কর কি আছে? এত ডং না করে কি কইতে আইছো হেডা কও। তুমি দিয়ে আমার মনের ভাষাও বোঝা না। এই দেখো, এটা আমার লেগে গেছো? আর মরণ তুই আর কার লেগে কিনবো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমার লেগে লয়ে আইছি। পছন্দ হয়েছে? অনেক, আর অনেক কিছু। ভাবি যাও যাও। কে মা? তাই সত্য করে রাখো, কে এলো তোর লগে কথা কইতে? আমার থেকে ফাঁকি দিবি? সবার চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আমার চোখ ফাঁকি দেওয়া কিন্তু সহজ না। আসলে ভাবি, উত্তরপাড়ার সাগর আইছিল, আমরা একজন আরেকজনরে ভালোবাসি। কি তুই সাগরের লগে প্রেম করস? সাগরে তুই ভালোবাসোস? তোর ভাই এত কষ্ট করে ইনকাম করে, ওই ইনকামের টাকা পয়সা দিয়া অন্য পোলার লগে এরকম ফুর্তি করস না? প্রেম প্রীতি আমি ওক্ষুনি যামু, মায়েরে যেয়া কমো, তোর বাইরে যেয়া কমো যে তুমগো মাইয়া আর তুমগো বোন তো অন্য পোলার লগে প্রেম করে। দাঁড়া আমি এখনই যেয়া কইতেছি। ভাবি, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি বাইরে আর মারে কিছু কইও না, তাহলে ভাই না আমার অনেক বক দিব। তুমি যা কইবা আমি তাই শুনবো, তাও তুমি আমার ভাই আর মারে কিছু কইও না। আমি কমো না মানে? আমি 100 বার কমো। আমি এই জায়গায় সংসারে আয় উন্নতি করার লেগে কত কষ্ট করি, আর তুমি এই জায়গায় তোমার ভাইয়ের টাকা পয়সা অন্য পোলার পিছনে খরচ করো না। আমি এক্ষুনি যাই কমো। আমি কষ্ট করে মরে আর আমার কই কিপটা? আমি নাকি সংসারে কিপটামি করি? ভাবি কেডা কইছো তুমি কিপটামি করো? কেন তুই কস নাই? তোর পায়ের জুতাটা খোলার কারণে তুই আমার কি কইছিলি? আমি যাতে মইরা যাই, আমি মরে গেলে তুই খুশি হবি, কইছস না আমারে? ভাবি সেই সময় তো আমি রাগের মাথায় কইছি, স্কুলে যাওয়ার সময় তুমি জুতার ঘড়িটা যে খুলে নিলা হের লেগে আমি রাগের মাথায় কয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার মন থেকে কথাটা কই নাই। থাক, আমারে আর পাম দিতে হইব না। তোর মন, তোর ভাইয়ের মন, তোর মার মন কি চায় আমি কি বুঝি না? আমি খুব ভালো করেই বুঝি। ভাবি বিশ্বাস করো, আমি কোনো টাকা পয়সা নষ্ট করি না। আমি টাকা পয়সা কই পাবো? আমি স্কুলে যাই আইটা, আহি আইটা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর এই যে দেখো এই সুনুটা সাগর আমারে দিয়া গেছে। কি কইলি তুই? তরে সুনু দিয়া গেছে? দেখি তো কেমন। এত দামি সুনু তরে দিয়ে গেছে? এত টাকা দিয়া কিনা তরে এত বড় সুনটা দিয়ে গেল? আচ্ছা তোর কি ওটা সুনুটাই দিছে, আর কিছু দেয় নাই? না, আজকে আর কিছু দেয় নাই, খালি সুনুটাই দিছে। তাই কয়ে গেছে এরপরে গঞ্জে গেলে আমার লিগে মেলা কসমেটিক লয়ে আইব। আচ্ছা হন, এই যে উত্তরপাড়ার সাগর, হ্যার কি টাকা পয়সা আছে? হ্যার ব্যাপার তো টাকা পয়সা নাই, খয়রাতি। তুই একটা কাম কর, একটা প্রেম কর লইব, একজনের ভালোবাসলে দইব না। যে বড় লোক বংশের পোলাপাইন আছে না, হ্যাঁ লোকে প্রেম কর। এক লোকে 10-20টা করবি, যাতে প্রত্যেক দিন তোরা এত এত জিনিসপত্র দিয়া যায়। আর এইসব জিনিসপত্র না তুই আমারে দিয়ে দিবি। তোরা যেমনা যেমনা কইছি অমনে অমনে কাজ করবি। আর শুনটা আমারে দে, শুনটা এখন থেকে আমার কাছে থাকবো। আর এখন থেকে যত জনের লগে মন চায় তত জনের লগে প্রেম করবি। আর জি যা দিব না তুই আমারে দিবি। করে মা ঘরে আসত না? ও বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তা বিয়াই জুতা আপনার হাতে কে? জুতা পিন্দা যদি এতটা পথ আই তাহলে ক্ষয় হয়ে যাব না, এর লিগিয়া বুদ্ধি করিয়া হাতে লই আইছি। ও আচ্ছা, আপনারা তো কিপটে ফ্যামিলি, আমি তো ভুলেই গেছিলাম। তা
পাঞ্জাবি পরেন নাই না পরে গাড়ি লয়ে লিছেন কে? ও পাঞ্জাবিটা এই রোদের মধ্যে আইতে রংটা নষ্ট হয়ে যেতে পারে, এর লিগে খোলাইয়া কাঁধে লয়ে দিছে, বুঝছেন? আরে বাবা রে বাবা, আপনারা যে এত কিপটা এইটা আমাকে জানা ছিল না। আচ্ছা যাই হোক, আপনার ওই হাতে পিছনে কি? ও এই হাতে, ও এটা জিলাপি। ওই 4 দিন আগে মিলাদে গেছিলাম, গেছি মতন মিলাদে 2টা জিলাপি দিছে, তো আমি ভাবলাম যে নাতিটারে দেখে আসি, এর লিগে রাইখা দিছিলাম, আজকাল লই আইছি। কি মিলাতে 4 দিন আগে জিলাপি দিছে? হে জিলাপি আপনি লয়েছেন আমার নাতিনের খাওয়ানোর লিগা? আর ওইটা খাওয়াইলে তো আমার নাতিন অসুস্থ হয়ে যাবো গা। আচ্ছা আমার এখন কথা কন দি, আপনারা এমন কেন? হ্যাঁ এত কিপটা কেন? এই যে আপনি এক খান, আপনার মাইয়া এক খান, এত কিপটা কি লিগা আপনারা কন দি? এই যে টাকা পয়সা কি করবেন এগুলি? হ্যাঁ কবরে লয়ে যাবেন, মরার চিন্তা করেন না একটা ফুটাও? বেআইন কিপটামি যদি না করি তাহলে জীবনে উন্নতিকরণ যাইব। বুঝছি বুঝছি, আপনার কথা আমি বুঝে গেছি। আমনে ঘরে বুঝায় কোনো লাভ নাই। এই যে আপনার মাইয়া এক খান, আমনে এক খান, একই। আমনের মাইয়া যেদিন থেকে এই ব্যক্তি বউ আইছে সেই দিন থেকে আমারে, আমার মাইয়ারে, আমার পোলাডারে খাওয়ায় কষ্ট দিব, কাপড়ে কষ্ট দিব, সব কিছু কষ্ট দিব। গোপন একখান কথা কই আপনি রে, শর্মের কথা না কয়ে পারলাম না। এই যে দেখেন আজকে 3টা বছর হয়েছে একখান ব্লাউজ আপনার মেয়েরে কইছিলাম আমার একখান ব্লাউজ বানাই দিতে, দেয় না। কয় কি কয় তালি দিয়ে পিন্ধো, কি করবো? এমনি করে থাকলে তো মানুষে দেখবো, হেলে গেছে তালি দিয়া লইছি, তালি দিয়া এখন পিনতাছি। আমরা ঘরে কই এবার কি করবো? কোনো লাভ নাই কইয়া। বেআইন শুধু শুধু আমার মাইয়ার উপরে ভুল বুঝতেছেন। মাইয়া যা করছে এটা ভালো লেগে করছে, আপনারা কিন্তু ভালোই লাগতেছে। এই যে আপনার ব্লাউজটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে কা। হাই হাই কই কি? আচ্ছা মানলাম আমার এটা ডিজাইন হয়েছে, কিন্তু ওই যে আমার ছোট্ট নাতিনটা হেডা কি করছে কন্ত? হেডা তোর প্যাডের আমার পোলায় বাচ্চাটা কাশে দেখা টাকা দিয়ে গেছে একটু গঞ্জে যায় ওষুধ এনে দিতে, কিন্তু আপনার মাইয়া ওষুধ না এনে কি করছে জানেন? ওই যে বাড়ির সামনে তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের পাতালে সেচ্চা তারপর আমার নাতিনটা রস খাওয়াইছে। রস খালে কি ভালো হইব কন, ওষুধ না খাওয়াইলে? কি কইলেন? আরে কি কোন আপনি? আমার মেয়ে তো ভালো কাম করছে। আজকাল ওষুধের মধ্যে নানান রকমের ভেজাল দিয়ে থাকে, তুলসী পাতার রস খাওয়াইয়া নাতিটারে রোগমুক্ত করতেছে, আর আপনি আমার মাইয়ের নামে বদনাম করতেছেন। বুঝছি আপনাগুলোকে কথা কয়ে কোনো লাভ নাই। আপনারা উল্টা ঠেলবেন, কইবেন কি জানেন? ওই পাহাড়টা আমার ভুলে গেছে, বাবা মাফ করে দিন, ভুলে গেছে। যান ভিতরে যান, ভিতরে আবার যাইতে না দিলে আপনার মায়ে তো আবার আমারে থুইব না। আর এখন কথা, ওই যে জিলাপিটা কিন্তু আমার নাতিনের খাইতে দিয়েন না, কারণ এটা 4 দিন আগের। এটা আমার নাতিনের খাইতে দিলে আমার নাতিন অসুস্থ হয়ে যাবো। যান। কিপটার ঘরের কিপটা, এই বেড়ো যেমন কিপটা, মাইয়া একটা এমন কিপটা। এটারে বিয়া করে আইন না আমগো জানটা ভাজা হয়ে গেছে গা। দাদু ভাই তুমি একদম চিন্তা করো না, তোমার আব্বু আইলে তোমার হসপিটালে লয়ে যাবো, তুমি একদম সুস্থ হয়ে যাইবা। আল্লাহ তুমি আমার নাতিনটারে ভালো করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। তুমি আমার নাতিনটারে তাড়াতাড়ি সুস্থ করে দাও। কি হয়েছে মা? আমার মায়ের কি হয়েছে? বাজান তুই আইসস? বাজান দেখ না আমার নাতিনটার কি অবস্থা। আমার নাতিনটা যেমন ভূমি করে এমন পাতলা পায়খানা। তুই একটা কিছু কর না বাবা, ওর একটু হসপিটালে লয়ে যা। হঠাৎ করে ওর বমি পাতলা পায়খানা কিভাবে হইলো মা? ওই যে ওর কাশি হইলো না, তুই যে বোমারে কাশি ওষুধ খেলে লেগে টাকা দিলি, বোমা তো ওষুধ খাওয়ায় নাই। কি করছে জানোস? ওরে তুলসী পাতা না, তুলসী পাতা সেচা রস খাওয়াইছে। এই রস খাওয়ানোর পর থেকে ওর পাতলা পায়খানা বমি। কয়টা সামান্য টাকার লেগা আমার নাতিদের এমনি করে মাইরা লাইতেছে। এরকম কিপটা মানুষ আমি কোথাও দেখি নাই। চিন্তা করতে পারো মা, আমার বউ কত নিচে নামছে, কিপটামি করতে 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 কত নিচে নামছে। আরে আমার তো বউ না, মানে ওই একটা জানোয়ার। এত কিপটা মানুষ হয়? মানুষ সঞ্চয় করে মানলাম, মানুষ 3 বেলার জায়গায় 1 বেলা খায় সেটাও মানলাম, কিন্তু নিজের সন্তান
ধুকে ধুকে মরে যেতেছে। আমি টাকা দিছি যে তুই ফার্মেসিতে যা, ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আন আমার মাইয়ার জন্য। তা না, ও তুলসী পাতার রস খাওয়াইছে। এরকম মানুষ আমার কপালে জুটছে মা। হ্যাঁ, আমার দুঃখের আর শেষ নাই মা, আমার দুঃখের আর শেষ নাই। আমি এই বলে কি করুম কইতে পারো? কইতে পারো তুমি? আমি এই বলে কি করুম? এখন আমার মাইয়ার যদি কিছু হয়ে যায়, এটার জবাব কে দিব? কে দিব? আমার মাইয়ার তো আমি আর ফিরা পাবো না। বাজান তুই এখন কথা এত কইস না বাবা, কথা কম কথা কম ক। আমার নাতিনটা লাগে হসপিটালে ভর্তি কর বাবা। হসপিটালে তো লইয়া যামই, আগে ওর একটা ব্যবস্থা করে নিই। তারপরে আমার মাইয়ালে আমি হসপিটালে যাবো। এতে আমার মাইয়া বাঁচুক আর মরুক, যা মন চা তাই করুক, আগে ওর একটা ব্যবস্থা আমি করুম, তারপরে আমি আমার মাইয়ার হসপিটালে যাবো। এখন মাথা গরম করিস না, এখন মাথা গরম করার সময় না বাবা। মাথা গরম করে একটা অঘটন ঘটে আলাবি, আমগো বড় ক্ষতি হয়ে যাবো বাবা। ক্ষতি আর আঙ্গ কি অনের বাকি আছে কইতে পারো? কি অনের ক্ষতি বাকি আছে? ও তো এটা বাড়ি না, এটা পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আমাকে এই বাড়ির নামে, এই মিয়া বাড়ির নামে সবাই এখন গ্রামের মানুষ থুথু দেয়, সবাই এখন টিপটা বাড়ি কয়। হসপিটালে তো শুধু আমার মাইয়ারে ভর্তি করুম না, সাথে ওইটারে ওই কিপটারে এমন মাইট দিমু, মাইরা আড্ডি গুড্ডি ভাইঙ্গা, তারপর হসপিটালে দুইটার একসাথে ভর্তি করুম। বাজান তুই কিন্তু বৌমার গায়ে হাত দিস না বাবা, বৌমার গায়ে হাত দিস না। তুই আমার জীবনটা নষ্ট করছত, এখন আমার মাইয়ার জীবনটা নষ্ট করতেছ। এখন আমার মাইয়া মরতে বইছে, তোর কোনো খবর নাই, আর তুই ঘরের মধ্যে বয়ে রয়েছ। তোমার এত বড় সাহস, তুমি আমার থাপ্পড় দিলা, আর তুমি এমন ভাব নিতেছো তোমার মায়ের আমি গলা টিপে মাইরা ফেলছি। আমার মুখে সোপালা রাস। এই আমার মাইয়ার অবস্থা হইলো কেমনে হইলো আমার মাইয়ার অবস্থা? আমি না তোরা টাকা দিছিলাম ওষুধ কেনার জন্য, তুই আমার মায়ের ওষুধ কিনে দেশ নাই। হ্যাঁ, তুই তুলসী পাতা খাওয়াইছ, টাকা জমাইছ, সঞ্চয় করছ। কিপটার ঘরে কিপটা, তোর বাপ যেমন একটা কিপটা, তুইও কিপটা, তোর 14 গোষ্ঠী কিপটা। এই কিপটা আয়া পড়ছে আমার ঘরের মধ্যে। খবরদার আমার বাপরে নিয়ে আর একটা কথাও কইবা না। এই তোর বাপরে নেমে একটা না, আমি 1000টা কমু। তোর বাপ একটা কিপটা, তোর 14 গোষ্ঠী একটা কিপটা। তুই কিপটা আমি কর, কোনো সমস্যা নাই, আমার কিছু যায় হয় না। তুই আমাকে কষ্ট দিতাছ, সব মুখ বুঝে সহ্য করছি। আমার মার মাথার চুল পর্যন্ত তুই কাইটা ফেলাইছ, সব সহ্য করছি। শেষ পর্যন্ত আমার ছোট বাচ্চাটার সাথে তুই কি মা না অন্য কিছু? তুই কত আমারে? হ্যাঁ, তুই তো একটা ডাইনি, তুই তো মা না, তুই মা নামের কলঙ্ক। তোমার মাইয়া তো আর মইরা যায় নাই, বাইসেই আছে। ওরে এখন কি ইচ্ছা করতেছে জানোস? ইচ্ছা করতেছে তোর খুন করে আমি জেলে যাই। তোরে আমি খুন করে আমার হাত নষ্ট করতে রাজি না। তোরে আমি তালাক দিব, তোরে আমি তালাক দিব। তুমি এটা কি কইতাছো? তোমার মাইয়া সামান্য একটু কাশি হইছে, তাহলে তুমি আমারে তালাক দিয়ে দিবা? এই সামান্য একটু কাশি, আবার মুখে মুখে তর্ক করস। আমার মাইয়া ডায়রিয়া ছুটে গেছে তোর এই টিপটামির কারণে। তুই কথা সামান্য একটু কাশি? হ্যাঁ, আমি তোর আর এক মুহূর্তে বাড়িতে রাখুন না। তুই কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। আমি দোকানে থাকলে কি, তুই বাড়ির মধ্যে কি করস না করস আমি সব জানি। তুই আমার বোনের স্কুলে যায়, তুই আমার বোনের জুতা খোলায় রাখো পায়ের থেকে, জুতা ক্ষয়ে যাবে দেখা। আমার বোনের ওই উত্তর পাড়ার সাগর নাকি ও শুনু দেয়, শুনু তুই ব্যবহার করস। হ্যাঁ, তারপর আবার কয়ে দেস আমার বোনেরে যে আরো 10টা 20টা প্রেম করার লিগা। হ্যাঁ, এত লোভী তুই, গিফটার পাশাপাশি তুই লোভীগিরি শুরু করছ। হ্যাঁ, তোর দিকবা আমি টান দেওয়া সিরা ফেলাম। এত লোভী কেন? এই এত লোভী কেন? আমি তোর কম টাকা পয়সা দিই, আমি কি কম কামাই? তোমার মান সম্মান কিচ্ছু নেই গ্রামের মধ্যে। আমি অত কথা শুনতে চাইতেছিলাম। তুই আমার বাচ্চার শরীরে আঘাত দিছ, আমার বাচ্চার মনে কষ্ট দিছ, আমার বাচ্চারা তুই তিলে তিলে অসুস্থ বানাইছ, তুই আমার হৃদয়টা তসতস করে দিছ। আমি তোর সাথে আর সংসার করব না। আর যাই হোক, আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আমি আর কোনোদিন কিপটামি করব না, আমার তুমি এবারের মতো ক্ষমা করো। তোর কোনো ক্ষমা নাই। আগে আমি আমার মাইয়ারে এখন হসপিটালে নিয়ে যাবো। আমার মাইয়া যদি বাঁচে তাইলে আমি তোরে ক্ষমা করুম, আর আমার মাইয়া যদি মইরা যায় আমি খারাপ